আল্লাহ কয় জান্নাত যদি পেতে চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও, আল্লাহর পয়গম্বর এক হাদিসে কয় জান্নাতি যখন জান্নাতে চলে যাবে বন্ধুরা আমার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জান্নাতীরা তোমরা লাইন ধরে দাঁড়া যাও, এই জাহান্নামীরা লাইন ধরে দাঁড়া যাও, জান্নাতি লাইন ধরে দাঁড়া যাবে, জাহান্নামী লাইন ধরে দাঁড়া যাবে। আল্লাহ পাক বলবে মৃত্যুকে হাজির করো। দুনিয়াতে মৃত্যুকে দেখা যায় না, মৃত্যুকে স্পর্শ করা যায় না, শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর কয় আল্লাহ পাক সেদিন মৃত্যুকে কি বলে আপনার এই দুম্বার আকৃতি ধারণ করাইবেন, মৃত্যুকে জবাই করা হবে আর বলা হবে জান্নাতি আজকের পরে তোমাদের মরণ নাই, জাহান্নামী আজকের পরে তোমাদের মরণ নাই। জান্নাতি আস্তে আস্তে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال سيد الأنام صلى الله عليه وسلم أتاني آت من عند الله فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جرغلاي محبت आवाज़ शकले पूरी بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কদিম নিকলা মোহাম্মদিয়া দারুস-সুন্নাহ হাফিজে মাদ্রাসার উদ্যোগে 28তম ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত মুআজ্জাজ মুকাররম বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত হাদিস তলাবা, দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এরিয়া থেকে আগত সমাগত সম্মানিত সুধী, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম বিশ্ব জগতের মালিক আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি রহমতি বরকতি শামিয়ানার নিচে জান্নাতি এ বাগানে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা কেরামের সান্নিধ্যে কোরআন সুন্নাহর আলোচনায় আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাগরিবের পর থেকে হযরত উলামা কেরাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার আগে যিনি আলোচনা করলেন বন্ধুবর, আমার বয়সে অনেক ছোট হলেও অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন, ইলমে আমলে তারাক্কি দান করেন।
ওয়াজ মাহফিলগুলোকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানান, আমিন। মুফতি সানোয়ার হোসেন সাইফি ভাই, কেন্দ্রীয় এলাকা বাস টার্মিনাল কেন্দ্রীয় মসজিদের খতিব এবং ইমাম, হযরতকে আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন, সারা দুনিয়া ব্যাপী দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আমার পাশে যিনি বসে আছেন, আলহামদুলিল্লাহ আমি শুনলাম 2 বছর পরে হুজুর আসছেন, আল্লাহ পাক নিয়ে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। স্বাস্থ্যের ভিতরে, সুস্থতার ভিতরে আল্লাহ পাক আরো তারাক্কি দান করেন, আমিন জোরে বলেন। আমরা সকলেই হুজুরের কাছে দোয়া নিয়ে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম থেকে সূরা কাহফের শেষের দিক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে, লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে একটা অপরিচিত লম্বা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। লম্বা বললাম কেন? হাদিসটা অনেক লম্বা, 2 লাইনের কম না। অপরিচিত বললাম এজন্য, আমাদের ওয়াজের মঞ্চ থেকে, মসজিদের মেম্বার থেকে, টঙ্গীর ময়দান মঞ্চ থেকে, রসুলপুর, বাহাদুরপুর, যত পুর আছে, যত পিসাবের দরবার থেকে, ইসলামী জালসা, ইসলামিক কনফারেন্স, কনসার্ট, সিম্পোজিয়াম থেকে হযরত উলামা কেরাম যে ধরনের বা সচরাচর যে হাদিসগুলা তেলাওয়াত করে থাকেন বা আমরা করে থাকি, এগুলা হলো কমন হাদিস। কমন বোঝেন? অর্থ না বুঝলেও আপনারা হাদিস শুনলে বুঝবেন যে হ্যাঁ একাধিকবার শুনেছেন। যেমন দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শুনেন নাই? আজকে সাইফি ভাইও কিন্তু হাদিসটা তেলাওয়াত করছে, আমি ঘরে ভিতরে শুনছি, একাধিকবার শুনেছি আমরা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, জীবনের প্রথম শুনলেন না শোনেন নাই? শুনছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়া, যারা তাবলীগে বেশি হিসাব লাগাইছেন তারা তো এই হাদিস অনেকবার শুনেছেন। আমি একটা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করব, এখন দেখেন তো জীবনের প্রথম শুনলেন নাকি আগেও শুনেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আজকে প্রথম না আগেও শুনছেন? বলে হুজুর আজকেও শুনছি জুমার নামাজের খুতবায়। আজকে শুক্রবার না? আমাদের বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলোর খতিবরা জুমার নামাজের দ্বিতীয় খুতবাতে আয়াতে কারিমা তেলাওয়াত করে থাকেন। এটা আমাদের আপনাদের শুনতে শুনতে এতটাই কানে মুখস্থ, জবানে নাই কিন্তু কানে আছে, ঠিক না? আপনাদের এলাকার কোন খতিব সাহেব যদি এই আয়াত পড়তে ভুল করে, আপনিও বলবেন হুজুর ধরে ফেলাইছে, আপনি কিন্তু আয়াতে ভুল করছেন, ঠিক? ইমাম সাহেব যদি খতিব সাহেব বলে তাহলে আপনি একটু তিলাওয়াত করে শোনান, তখন বলবেন আই এম সরি হুজুর আমি পারবো না, তবে আপনি যে ভুল করছেন এটা তো ঠিক। ঠিক বললাম না ভুল বললাম? এটা কেন? এই কনফিডেন্সটা কেন? বারবার হাজারবার শোনার কারণে জবানে নাই কিন্তু কানে আছে। কিন্তু আমি এমন একটা হাদিস তেলাওয়াত করেছি যে হাদিসটা হযরত উলামা কিরামের কাছে পরিচিত, বাট আপনাদের কাছে হয় নতুন, না হয় 2-1বার শুনছেন মনে নাই, এজন্য বলেছি একটা অপরিচিত হাদিস। আমি হাদিস থেকে আলোচনা আগে করব, তারপর কোরআনের তিলাওয়াতকৃত আয়াতের অংশ, এরপরে হুজুর দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহর পয়গম্বর একদিন সাহাবা কিরামকে নিয়ে বসা আছেন। বিশ্বনবী সাহাবাদের ডেকে বললেন, সাহাবারা আতানি আতিম মিন ইনদিল্লাহ, এই শোনো আমার কাছে এক সময় আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তুক আসলেন। আপনারা বলেন দেখি, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আগন্তুক আসার অর্থ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব, ইমাম, মুয়াজ্জিন এগুলা নাকি ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম। এজন্য বললাম না, কারণ যদি জিবরাইল আলাইহিস সালাম হতেন পয়গম্বর ডাইরেক্ট বলতেন আতানি জিবরাইল, জিবরাইল এসেছিল বা এসেছে, অন্যান্য হাদিসে যেমন বলেছেন, কিন্তু রাসূল এখানে এই কথা বলে নাই। রাসূল বললেন কি আতানি আতিম, একজন আগন্তুক, একজন ফেরেশতা। নাম কি, কোন আসমানে ডিউটি করে পয়গম্বর কিছু বলে নাই। আপনাদের কাছে 2 নাম্বার প্রশ্ন, সারা দুনিয়াতে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন বলতে পারেন? কেউ থাকলে হাতটা উঠান, বলেন বলেন। কি রে ভাই, নাই? এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছেন। তবে একটা মিসাল দিলে ভালো বুঝবেন, আইডিয়া আপনাদের আসবে। আমাদের বাংলাদেশের নয়, পার্শ্ববর্তী দেশের নাম কি?
হ্যাঁ জোরে বলেন, ভারতের নাম বলতে ভয় করেন নাকি মিয়া? সবাই আওয়াজে বলেন তো, পার্শ্ববর্তী দেশের নাম? জোর হয় না, আরো জোরে। পার্শ্ববর্তী দেশের নাম ভারত। সেই ভারতের মাটিতে একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, সারা দুনিয়ার বেসরকারি কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস বলা হয়, যার অংশ আপনাদের এই দারুস সুন্নাহ হাফিজা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ জোরে বলেন, এটা তার শাখা। সব মাদ্রাসার মূল এই মাদ্রাসার। এখান থেকে যারা দাওর হাদিস পড়ে ফারেগ হয় তাদেরকে কাসেমি বলা হয়। কাসেম আহমদ নানুতুবির দিকে লক্ষ্য করে কাসেমি বলা হয়। যতগুলা মুহতামিম প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে একজন ছিল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। নামগুলো মুখস্থ করেন, খালি তো মুখস্থ করেন মেসি আর রোনালদো, এ নাম আল্লাহর ওলিদের নাম মুখস্থ করেন। কথা বোঝেন নাই? আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি একাধারে 52 বছর যিনি ওই ইহতিমামের দায়িত্ব পালন করেছেন। উনি তার খুতুবাতের মধ্যে লিখছেন, সারা দুনিয়ার প্রথম ঘর হলো বাইতুল্লাহ খানায় কাবা। চেনেন? কথা বলে না, যেটা ঘাটাইল আর মধুপুরের মাঝামাঝি নাকি? হ্যাঁ, কোথায়? মক্কাতে। ওই ঘর, ওই খানায় কাবাতে যাদের যাদের ইচ্ছা আছে যাওয়ার হাতটা তোলেন তো দেখি। আল্লাহ আমাদের হাত তোলেন না কেন? ইচ্ছা হয় না? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। হাত নামান। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর টাকা লাগবে 7 লাখ, আপনি তো 60 টাকা আমারে দিবেন না। মনে প্রশ্ন আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, জীবনে সাক্ষাৎ নাও হতে পারে। মালিক যদি কাউকে বাইতুল্লাহর জন্য কবুল করে, খোদার কসম 1 টাকাও লাগে না, 1 টাকাও না। বাস্তব দৃষ্টান্ত আমার কাছে শোনেন। আমি দাওরে হাদিস পড়েছি 2000 সাল, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা। বুখারী শরীফ পড়েছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। চেনেন ওনাকে? নাম শুনছেন? কিন্তু ওনার চাইতে ওনার সন্তানকে সবাই চেনেন, আল্লামা মামুনুল হক। এখন কোথায় আছেন? হ্যাঁ জোরে বলেন। জেলখানা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব সহ মাজলুম উলামা কেরামদের দ্রুত জামিনের ফয়সালা করেন, আমিন জোরে বলেন, আরো জোরে আমিন বলেন। একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি আমরা, খালেদ সাইফুল আইয়ুবী, বাসেদ খান, মামুন সাহেব, আমরা অনেক প্রোগ্রাম একসাথে করি। তো উনি যখন জেলে গেছেন তার আগে একসঙ্গে প্রোগ্রাম করেছি। মমিন সিং বেশিরভাগ বলতাম, মামুন ভাই আমি কিন্তু আপনার ছাত্র না, আপনার বাবার ছাত্র। মহব্বত করতো। আচ্ছা, একটা পাওয়ার আছে না নাই? অত্যন্ত ভালো একজন মানুষ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে যাই মনে করেন সেটা আপনাদের ব্যাপার। তবে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যদি 10 জন বিজ্ঞ আলেম থাকে তার মধ্যে আল্লামা মামুনুল হক একজন। মানতেই হবে। মনে রাখবেন, স্বর্ণকার সোনা চেনে, আলেম আলেম চেনে। কথা বলেন, স্বর্ণকার সোনা চেনে, আলেম আলেম চেনে। কোনটা 1 নাম্বার, কোনটা 7 নাম্বার। ভালো মন্দ সব জায়গায় আছে। আমাদের বাংলাদেশে যেমন হুজুরের মতো হক্কানি পীর আছে, বন্ড পীর নাই। আপনাদের বোয়াপুরে নাই, আমাদের নদীর উপরে আছে, ঘরে ঘরে আছে। ওটা পরে বলতেছি, সিরিয়াল বাই আসে। 2000 সাল, 2001 সাল জামিয়া ইসলামী মাহমুদিয়া ইফতা পরে মুফতি হয়ে 2002 সাল প্রথম চাকরি রাজশাহীতে। কোথায়? রাজশাহী শিরোইল কলোনি। যারা গেছেন তারা চিনবেন, রেল স্টেশনের পাশেই। সকাল 8টার সময় আমি ওখানে নামছি। নাইটে চলে গেছি মিরপুর থেকে, ঢাকা থেকে। সকাল 8টা যখন নামছি, গেটের মধ্যে যখন গেছি তখন দেখতেছি লম্বা একটা মোটা একজন মানুষ দাঁড়ায় আছেন। আমার চাইতে আরো 3 ডবল মোটা হবে, আমার চাইতে 1 ফুট উঁচা হবে। এমন কালোর কালো, বোয়াপুর থানা কেন টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এমন কালো আছে আমার জানা নাই। সাদা লুঙ্গি, সাদা পাগড়ি, জুব্বা, সাদা রুমাল। আমি যেই মাদ্রাসার গেটে গেছি, আমার কাছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। উনি আমারে আরবিতে প্রশ্ন করে, শায়েখ কাইফা হালুকা। আরবিতে বলতেছে, মানে আপনি কেমন আছেন? বাপ দেখে, গেটআপ দেখে আর আরবি শুনে মনে হইলো কোনো বড় শাইখুল হাদিস হবে। পরে চিন্তা করলাম এটা তো মিশকাত পর্যন্ত মাদ্রাসা, শাইখুল হাদিস হওয়ার সম্ভাবনা নাই, তাহলে অন্য কোনো আলেম টালেম হবে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আনতা, পাল্টা প্রশ্ন, আপনি কেমন? উনি আমার এটা উত্তর সঠিক দিলেন, আনা আইজন বিল খায়র।
হুজুর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলতেছে। এরপরে দেখি আর কথা টথা কয় না। আমি ভাবলাম কি ব্যাপার, আল্লাহর ওলিরা তো কথা কম কয়, উনি কি আল্লাহর ওলিদের মধ্যে একজন? উনি তখন আমারে বাংলা বলতেছে, কথা কয় না। আমারে কয় হুজুর দোয়া করবেন। তখন বুঝলাম ভিতরে যা ছিল ওটা আগে বাড়াইছে, আর নাই। চালান যা ছিল ওই পর্যন্তই। আমাদের বাংলাদেশ থেকে, টাঙ্গাইল থেকে অনেক লোক বিদেশে যায়, সৌদি আরবে, কাতারে থাকে না? থাকে না? 2-4 বছর থাকার পরে এসে দেশে 2-1টা আরবি কয় না? ওই আরবি অর্ধেক বাংলা, বাংলা সুরা যোগ বিয়োগ কইরা কয়, আছে না নাই? উনি হলো সৌদিতে কিছুদিন গেছেন, সেই আরবি। তা আমি বললাম কি দোয়া করব? হুজুর দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত 9 বার বাইতুল্লাহর মেহমান বানাইছেন, মৃত্যু পর্যন্ত প্রতিবার সিরিয়াল আছে। কালকে সকালে সুবহানাল্লাহ জোরে বলবে না? আমার কথা বোঝেন নাই? আপনাদের টাঙ্গালে বোয়াপুরে সুবহানাল্লাহ বললে বর্তমান কবিরা গুনাহ হয়, কথা কয় না? তাহলে এত বড় একটা খবর দিলাম। উনি বললেন মালিক আমারে 9 বার এ পর্যন্ত বাইতুল্লাহর মেহমান বানাইছেন, মৃত্যু পর্যন্ত সিরিয়াল আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি তো অবাক, কয় কি? আমি তখন কিতাবখানার শিক্ষক, ফতোয়া দেওয়ার দায়িত্ব আমার, আর মিসকাত শরীফ পড়াই। আমার বেতন 2600 টাকা, 2002 সাল, মনে রাখবেন, 21 বছর আগের কথা, এখন না। লোকটার পরিচয় তব্বাক, আলেমেরা বুঝছে, বাবুর্চি, মাদ্রাসার ছাত্রদের রান্না করে খাওয়ায়। বেতন হলো 250। কত সাল? 2002 সাল। বেতন কত? 250 টাকা, 250। আমার জানা মতে তখনও বাংলাদেশ থেকে সৌদি আরব হজ করে আসতে 1,80,000 থেকে 90,000 টাকা লাগতো। যেই লোকটার মাসিক ইনকাম 250, ওই লোকটা যদি বলে টাকা লাগে 1,90,000 প্রতি বছর, উনি যদি কয় 9 বার মালিক নিচে, মৃত্যু পর্যন্ত সিরিয়াল আছে, তাহলে চিন্তার বিষয় কি কিনা? জোরে বলেন। আমি তো অবাক। হুজুর আপনি অবাক হয়েছেন? বলে অবাক হওয়ার কথাই তো বলছেন, অবাকের কথাই তো বললেন। তো হুজুর শোনেন, ঘটনা আপনার কাছে খুলে বলি। হ্যাঁ বলেন। আমাদের বাংলাদেশ থেকে হজে যারা যায় 2টা পদ্ধতিতে যায়। কয়টা পদ্ধতি ভাই? প্রত্যেক দেশ থেকেই। একটা হলো সরকারি ব্যবস্থাপনায় পদ্ধতি, আর একটা বেসরকারি পদ্ধতি। যারা সরকারি ব্যবস্থাপনায় যায় এদের খাবারটাও সরকারি হয়, জাল লবণ আদা মরিচ কিছু নাই, খাওয়া যায় না। আর যারা বেসরকারি যায়, বেসরকারি ওই যেই দেশের হাজি, ওই দেশের খাবার তাকে রান্না করে খাওয়াইতে হয়, না হলে চলে না। আমাদের বাংলাদেশের মানুষের সবচাইতে রুচিসম্মত খাবার, যেটা পেট ভরে খেয়ে নাক ডেকে ঘুমানো যায়, বলেন তো কি? জোরে বলেন, সবাই বলেন। শুধু ভাত খান, মাছ গোস্ত খান না? এর কোন না কে? আমার কাছে শোনেন, আমাদের বাঙালিদের সবচাইতে রুচিসম্মত খাবার শুকনা মরিচের আলু ভর্তা, বেগুন ভর্তা পোড়া হইলে ভালো হয়, চিকুন চাল বা আমন চাল, মোটা চাল, স্বর্ণা যাই বলেন, ঝরঝরা ভাত। আর একটা বলতাম, জল বিরিয়ানি, চেনেন? এই পান্তা ভাত। ডিজিটাল যুক্ত স্মার্ট বাংলাদেশ, এজন্য মানুষ সব জিনিসকে ডিজিটাল করার চিন্তা ভাবনা। ছেলে মেয়ের পোশাক পরে, মেয়ে ছেলের পোশাক পরে, ছেলের নামও যা, মেয়ের নামও তাই। কথা বলেন। এজন্য নাম দিছে পান্তা, বললে নাকি ওদের প্রেস্টিজ নষ্ট হয়। এজন্য স্মার্ট নাম দিছে, ডিজিটাল নাম জল বিরিয়ানি। একটা কাঁচামরিদার জোড়া পিএস, এর চেয়ে ভালো খাবার মনে হয় বাঙালিদের জন্য নাই। বিরিয়ানি খাবেন তো আগে আমোডিস পরে আমোডিস, মাঝখানে 2টা ফিলমেট, ঠিক? এবং 2-3 দিন বাথরুমের সাথে একটা সম্পর্ক কায়েম করতে হবে, ঘন ঘন যাওয়া লাগবে, জোরে ঠিক কিনা? উনি বলেন আমাদের বাঙালিদের রান্না করে খাওয়ানোর জন্য বেসরকারি ট্রাভেলসের মালিকরা, বেসরকারি এই বাংলাদেশ থেকে, আমাদের প্রত্যেকটা দেশ থেকে বাবুর্চি নিয়ে রান্না করে ওদেরকে খাওয়াইতে হয়। A to Z খরচ হলো ট্রাভেলসের বেসরকারি মালিকের, আমাদের 1 টাকাও লাগে না। ওনাদের 5 দিন হজের সময় হজ করি, বাকি সময় হাজিদের রান্না করে খাওয়ায়, 1 টাকাও লাগে না। আসা যাওয়া, আসার পরে দেখি, দেশে আসার পরে দেখি পকেটে 200-400 হাদিয়া রিয়াল আরো ঢুকছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। এখান তারা কি বুঝলেন কোন? মালিক যদি কবুল করে কয় লাখ টাকা লাগে? আরো জোরে বলেন। আপনাদের রক্ষণ কিন্তু আমার কাছে ভাল লাগতেছে না, সাউন্ড নাই। হ্যাঁ কি কয়? কি কয়? পিছনে সাউন্ড নাই?
শোনেন আরেকটা কথা বলি, হুজুর এখানে আছে, আমাদের কথার যদি উত্তর আপনারা জোরে দেন তাহলে আমরা মনে করি আপনার কথা বুঝছেন, আর যদি চুপ থাকেন তাহলে বুঝি যে আমি একাই করতেছি, মনে হয় সব ঘুমাইতেছে। কথা কি বুঝাইতে পারলাম? আপনারা যত উত্তর দিবেন ওয়াজের সংখ্যা এবং সময় বাড়বে, যতটা চুপ থাকবেন ওয়াজ খালি শর্ট হবে। শর্ট বোঝেন? সর্বোচ্চ ৩৫ মিনিট, বাড়লে ১ ঘন্টা। মন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি বলেন, কারি তৈয়ব সাহেব বলেন, সারা দুনিয়ার প্রথম ঘর হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। ভৌগোলিক দিক থেকে পৃথিবীর মধ্য জায়গা অবস্থিত হলো মক্কাতে ওই বাইতুল্লাহ। এটা বরাবর প্রথম আসমানে আরেকটা বাইতুল্লাহ, একেবারে নাক বরাবর। দ্বিতীয় আসমানে আরেকটা, তৃতীয়তে আরেকটা, চতুর্থ আরেকটা, পঞ্চম আরেকটা, ষষ্ঠ আরেকটা, সপ্তম যেটা তার নাম বাইতুল মামুর। হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বলে, এই বাইতুল মামুরকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এবার একটু আপনারা ক্যালকুলেশন করেন কি পরিমাণ ফেরেশতা হইতে পারে। আরো মজার তথ্য শোনেন, বিশ্বনবী বলেন, যেই ফেরেশতা জীবনে একবার তওয়াফ করেছে, কিয়ামতের আগে আল্লাহ পাকের কুদরতি পা ধরে কান্নাকাটি করলেও দ্বিতীয়বার নো চান্স। কিয়ামতের আগে আর চান্স হবে না। এখান থেকে বোঝা যায় মোটামুটি ১২ কোটি ফেরেশতা আছে। হ্যাঁ, কথা বলে আল্লাহ ভালো জানে। এদের ভিতর থেকে একজন অনলি এসে পয়গম্বরকে বলে, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আমি আসছি আপনার কাছে 2টা অফার নিয়ে। কয়টা অফার? অফার বোঝেন? মোবাইলের অফার আছে না? রবি এয়ারটেলে অফার আছে, বাংলা লিংক সিমে অফার আছে, সর্বোচ্চ গ্রাহক সেবা দিচ্ছে জিপি গ্রামীণ সিম অফার আছে না নাই? হলিডে 1 অফার, সোমবারে 1 অফার, পয়লা বৈশাখে 1 অফার, 16ই ডিসেম্বরে অফার, 26শে মার্চে অফার, 15 আগস্টে অফার, 17 আগস্টে অফার, মিলাদুন নবীতে অফার আছে না নাই? এমনকি 14ই ফেব্রুয়ারিতেও অফার আছে না নাই? 14ই ফেব্রুয়ারি কি দিবস? কি দিবস? কথা কয় না। জি না, ইসলামে ভালোবাসা দিবস বলতে কিছু নাই। স্বামী স্ত্রী বৈধভাবে যখন তখন মহব্বত ভালোবাসা করতে পারে। কোন মুসলমানের সন্তান সম্ভ্রান্ত ফ্যামিলির কোন ছেলে মেয়ে ভালোবাসার নামে নোংরামি পালন করতে পারে না। ওটা ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়াপনা দিবস। বিশ্ব বেহায়াপনা দিবস। আমাদের বাংলাদেশে একজন খ্যাতিমান বক্তা আছে, আল্লামা হাসান জামিল সাহেব, চেনেন? আমাদের রাবেতার মহাসচিব, আমাদের অনেক সিনিয়র, অত্যন্ত বড় মাপের আলেম। উনি কয় এই দিবসের নাম আমি দিলাম বিশ্ব কুত্তা কুত্তি দিবস। কি দিবস? বিশ্ব কুত্তা কুত্তি। বোঝেন? কাতি মাস গেছে না, সব কথা খুইলে বলা যাবে না, আরো হুজুরে এনে বসা। এজন্য মনে রাখবেন, ভালোবাসা দিবসের নামে নোংরামি ইসলামী শরীয়তে জায়েজ নাই। ওই দিবসে অফার কম না। আল্লাহ ডাক দেখা পয়গম্বর, এ দুনিয়ার মানুষ, মোবাইল কোম্পানিরা ভালো করে শোনো, তোমরা তো নানান রকমের অফার দাও, আমি আরো 1500 বছর আগে আমার নবীকে 2টা অফার দিয়ে রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাটা নাই কেন? তোমার তো মাইক ভালোর কথা, মনিটর সুন্দর তো। সাউন্ড বক্স আর দাও, এদিকে কানে মাইক এখানে নাই না, সাউন্ড কম। আচ্ছা, আল্লাহ বলাই আমার নবীকে 2টা অফার দিয়ে রাখছি। কয়টা অফার? ফেরেশতা ওই অফার নিয়ে আসছেন। ভালো করে শোনেন, নবী কয় বলো কি কি অফার আল্লাহর পক্ষ থেকে বলো। ফেরেশতা বলে, পয়গম্বর 1 নাম্বার অফার, আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, কোনো হিসাব নাই। আর আস্তে সুবহানাল্লাহ কোন। এটা হলো একটা। পয়গম্বর নিবেন, পয়গম্বরকে আগে 2 নাম্বারটা বলো, সুবিধা বেশি ওইটাই তো নিব নাকি? ফেরেশতা বলে, পয়গম্বর 2 নাম্বার অফার আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাব, আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আপনি যেই পরিমাণ দরকার সুপারিশ করে করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। এবার আপনাদেরকে পরীক্ষা করি, বলেন তো দেখি, আমার আপনার পয়গম্বর দয়ার নবী, মায়ের নবী, কয় নাম্বারটা নিতে পারেন? কেন? সুবিধা বেশি। আর পয়গম্বর চাইতেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমনকি আবু জাহেলও না, কিন্তু হেদায়েত নাই। কথা বুঝাইতে পারলাম? এক হাদিস আল্লাহর পয়গম্বর বলা, বেলাল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে, তামাম পয়গম্বররা আপনাদের যেহেতু কোনো গুনাহ নাই, এজন্য আজকে হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
আদম নবী থেকে মুহাম্মদ পর্যন্ত একজন পয়গম্বর গুনাহ করে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী আর শাহজালাল ইয়ামানিও যদি বলে অমুক পয়গম্বর গুনাহ করছে, বলতে দেরি হবে, ঈমান যাইতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলবে পয়গম্বর যেহেতু আপনাদের কোনো গুনাহ নাই, এজন্য হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যান। এই ঘোষণা দেওয়ার পরে হযরতে আদম পয়গম্বর সর্বপ্রথম জান্নাতের গেটে দাঁড়াইবেন। দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া। এই জান্নাতের প্রহরী দরজা খুলে দাও। জান্নাতের প্রহরী বলবে মান আনতা, আপনার পরিচয় ওপেন করেন। আনা আদমু নবিয়ুল্লাহ সফিয়ুল্লাহ। টাইম হয় নাই, আবার যাবে হযরতে নূহ পয়গম্বর, মান আনতা, না নূহ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রথম রাসূল নূহ পয়গম্বর, টাইম হয় নাই। আবার যাবে ইয়াকুব পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, ইলিয়াস আলাইহিস সালাম, জাকারিয়া পয়গম্বর, টাইম হয় নাই। আবার যাবে মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, টাইম হয় নাই। সব জান্নাতি নবীরা বলবে জান্নাতের প্রহরী প্রায় সব পয়গম্বর তো জান্নাতের গেটে আসলাম, এখনো কি তোমার টাইম হয় নাই? টাইম হয় নাই। শুনতে শুনতে আর ভাল লাগে না, তোমার টাইম কবে হবে? জান্নাতের প্রহরী এমন সময় বলবে আরে কত নবীর নাম শুনলাম, আদম নবীর নাম শুনলাম, মূসা ঈসা নবীর নাম শুনলাম, ইয়াকুব নবীর নাম শুনলাম, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনলাম, এখন পর্যন্ত একজন পয়গম্বর নাম শুনলাম না। কার কথা বলো? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আসে না? না, উনি আসে নাই। উনি কোথায়? উনি তো হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মত উম্মতি বলে কাঁদেন। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত একটা কদম আল্লাহর পয়গম্বর জান্নাতের দিকে পা বাড়াবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই নবীর উম্মত আমরা। কারা? কারা? আমরা। নবী কয় এদিকে যাও, আমরা ঠিক তার উল্টা দিকে যাই। রাসূল বলে দৈনিক নামাজ পড়বা কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত। আমাদের মধ্যে কিছু লোক আছে আনতাজি হুজুররা চিল্লায়, এত নামাজ পড়তে কইছে কেডা? এত নামাজের দরকার নাই, জীবনে জাতজুত করে একটা সিজদা দিলেই হয়। নাউযুবিল্লাহ, জোরে কোন। এই গ্রুপের লোক টাঙ্গালে নাই, কথা বলেন। কয় একটা সিজদা দিব, এক সিজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। তুমি তো তাই যাবা। কথা বলে, কথা বলে, বুঝেন নাই? বিশ্ব নবীর হাদিস দেখেন। তুমি আর কত বড় বুজুর্গ পিসাব হইছো মিয়া। রাসূলের জীবনের শেষ ওয়াক্তের নামাজ বিশ্ব নবী সিদ্দিক আকবর ইমামতি করতেছেন। আল্লাহর পয়গম্বর আলী আর ইবনে আব্বাসের কাঁধে ভর করে মসজিদ নববীর সেহেন ফ্লোর ফেসরায়া ফেসরায়া পিছনে নামাজ পড়লেন। রাসূল তে কথা কোনোদিন বলেন নাই জীবনে একটা সিজদা দিব। তুমি আর কত বড় কুতুব হইছো মিয়া। বাংলাদেশের লোককে দূর করার সময় আর নাই। এদেশের মানুষ এখন সচেতন। এক ওয়াজ দুই জায়গা করলে তো হুজুর ওখানেই ওই ওয়াজ করছেন, দোকান ঠিক কিনা? অতএব স্পষ্ট কথা, মানুষ এখন জাগ্রত। পীর মুরিদির ভণ্ডামি বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না। হক্কানি পীর চোখে পড়ে না, রসুলপুর চোখে পড়ে না, চরমনে চোখে পড়ে না, ঢালকানগর চোখে পড়ে না, কাপাসিয়া চোখে পড়ে না, কথা কয় না। এত সহজ জান্নাত, এত সহজ। সাবধান। আমাদের দেশে মা বোন আছে না? আজকে মাহফিলে মা বোন আছে? আয় হায়, এদের অবস্থা তো আরো জটিল। কার কাছে শুনছে, কার কাছে কিভাবে আল্লাহ ভালো জানে, ওরা জানে। ওদের বক্তব্য আমারে অনেকে প্রশ্ন করে, হুজুর মুরিদ না হইলে নাকি জান্নাত নাই? আমি বললাম এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে হ্যাঁ, হক্কানি পীরের যদি বয়াত হইতে পারেন পর্দার মাধ্যমে আপনার লাভ আছে। আর হক্কানি পিসাব জীবনে কোনোদিন আপনার চেহারা দেখা তো দূরের কথা, এই মোবাইলেও আপনার কণ্ঠ শুনবে না। কারণ মহিলাদের এ টু জেড শরীর যেমন পর্দা, কণ্ঠও পর্দা। ঠিক বললাম না? বললাম। বেগানা মহিলার কণ্ঠ হুজুরকে জিজ্ঞেস করেন, বেগানা মহিলা আসুক দেখবো, এ জীবনও না। মোবাইলে কথা বলবো অসম্ভব। এই ফাজলামি বাদ দিতে হবে। জোরে বলেন। মা বোনদের পর্দার অবস্থা জটিল। আপনাদের এখানে মনে হয় একটু সবাই পর্দা করে না? বেপর্দা মহিলা টাঙ্গালে অন্তত নাই। আমার কথার স্বীকৃতি আপনারা দিতে বাধ্য হবেন।
আমাদের দাদি আর নানিদের দেখছি আগে বোরকা পরছে, উপরে চাদর পরছে, হাত মুদা পরছে, গরুর গাড়িতে চড়ছে, তাও খেতা দিয়ে ডাকছে। কথা কয় না? চাদর দিয়ে ডাকে নাই, শাল চাদর দিয়ে ডাকে নাই। এখনকার মা বোনরা তাই করে। এখনকার মহিলারা ডিজিটাল যুগ, প্রগতির দাবিদার। ওরা কয় যদি একটু অর্ধ উলঙ্গ হয়ে শর্ট কামিজ পরে আর টু পিস পরে যদি একটু রাস্তা ঘুরতে নাই পারলাম অলঙ্কার পরে, এই জীবনটা বৃথা বুঝবা মরার পরে বুঝবা। লজ্জা নাই। চেয়ারম্যানের মা বাথরুমে গেছে ওই কাঁসার বদনা নিয়ে। কাঁসার বদনা চেনেন? আমার বয়সে অথবা আমাদের যারা উপরে তারা চিনবেন, বাচ্চারা চিনবে না। জন্মের পরেই দেখছো কমট আর হলো আরএফএল বেঙ্গল। হাত পাখা নাই? আরএফএল বেঙ্গল কাঁসার বদনা নিয়ে বাথরুম করতো। ঝুলন্ত পায়খানা ছিল, স্যানিটারি ছিল না। কমর তো কল্পনাই করা যায় না। ঝুলন্ত পায়খানা দেখছেন ভাই? দুইটা এদিকে, দুইটা এইদিকে। উপরের দিক থেকে নিচ দিক তাকাইলে এই পোকা দেখা গেছে সাদা, এরকম করছে। জোরকার নাই নাই। বাথরুম বাদনা পড়ে গেছে। বুড়া মানুষ বারান্দা বসে কাঁদতেছেন। নাতি ডাক দিয়া কয়, কান্দো কেন? ও দাদি কি হয়েছে আমারে বলো। দাদি ডাক দিয়া কয়, বলিস না, কাঁসার বদনাটা আজকে টয়লেটে পড়ে গেছে। নাতি কয়, এটা কোনো কান্দার বিষয়? চেয়ারম্যানের পোলা বলে কথা। টাঙ্গাইল যদি নাও পাওয়া যায়, চান্দুরা, ঢাকা, পুরান ঢাকা থেকে 100টা কাঁসার বদনা আনে দিব, তাও কান্দো না। চেয়ারম্যানের মা, তুমি ইজ্জত আছে না নাই? মহিলা ডাক দিয়া কয়, নাতিরে এই জন্য কাঁদি না, কেন কান্দো? নাতি ডাক দিয়া কয়, নাতিরে এই যে কাঁসার বদনা নিয়ে বাথরুম করেছি 20-22টা বছর একাধারে, এইটা আমার লজ্জাস্থান দেখছে, ওর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। আজকে পড়ে গেল, বাজার থেকে আর একটা নতুন আনবা, ও তো দেখবো লজ্জাস্থান কত বড় হায়ার কথা। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাদের কি লজ্জা ছিল আর আমাদের লজ্জা? কথা বলে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। মা বোনদের একটা হাদিস না বলে পারলাম না। আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন হাদিসটা। আল্লাহর পয়গম্বর বলেন, যেই নবী উহুদের ময়দানে মাথার ভিতরে কড়া ঢোকার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই, যেই দিনের পয়গম্বর খন্দকের যুদ্ধে বন্ধুরা আমার পেটের ভিতরে একাধিক পাথর বাঁধার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই, যেই দিনের পয়গম্বর 3 মাস পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে বয়কট থাকার পরে, জেলখানায় থাকার পরে আল্লাহর পয়গম্বর কোনদিন ইসলাম দুনিয়া থেকে বিদায় হতে দেয় নাই, সেই পয়গম্বর বলে গেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাতিলা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সমস্ত মহিলারা পরদের জলাঞ্জলি দিয়া মাথার চুলগুলো এলোমেলো ছেড়ে দেওয়ার, বুকটা উঁচা করে নিতম্বটা হেলাইয়া দুলাইয়া হুন্ডার পিছনে মাইকো করে সামনে রাস্তার ভিতরে বের হয়, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আর নিজেকে অন্যের সামনে সুন্দর করে তোলার জন্য বের হয়, আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। মা বোনদের বলি, রেডি হয়ে যান, মরণের পরেই খেলা হবে। ওবায়দুল কাদের সাহেবের খেলা না, ওটা আলাদা। ওই খেলা হবে কিয়ামতের জন্য 500 বছর ওয়েট করা লাগবে না। বিশ্বনবীর হাদিস, মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যেই লোকটা যখন মারা গেল তার কিয়ামত তখনই শুরু হলো। আমাকে, আপনাকে, ওনাকে আর তেনাকে, প্রাইম মিনিস্টার আর রিকশাওয়ালাকে আর বিরোধী দলের নেতা নেত্রীকে কবরে জামাই আদর রাখা হবে না। আমল যেটা নিয়ে যাবা, ইমান যেটা নিয়ে যাবা, ওইভাবে ব্যবহার করা হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এতক্ষণ যা বললাম, পর্দা করবেন তো ইনশাআল্লাহ? খালি কি পুরুষের জন্য পর্দা, মহিলার জন্য পুরুষের পর্দা নাই? বলে তাহলে হুজুর আপনারা তো কেউ বুরকা পরি নাই। পর্দা যেহেতু আপনাদের ফরজ, তো বোরকা কই? কথা কয় না, বোরকা কই? বলে হুজুর না, পুরুষের বোরকা না। এখন যদি এই বুয়া পরে, বুয়া পরি তো নাকি
আচ্ছা, বোয়াপুরের কোন সন্তান কোন যুবক যদি বোরকা পরে বের হয়, বুঝতে হবে হয় জিএমবির 12 নম্বর সদস্য তালিকাভুক্ত আসামি, আর নয় বিরোধী দলের নেতা, 22টা মামলার আসামি, এমনকি খুনের আসামি। পুলিশ ওরে খুঁজতেছে, এই জন্য বোরকা পরে বের হয়েছে। যেরকম ঠিক কিনা? তারা হলে পুরুষের বোরকা না, পুরুষের চোখ হেফাজত করা। যাকে দেখা যাবে তাকে দেখবে, যাকে দেখা যাবে না তাকে দেখবে না। আর মহিলার পর্দা হলো এ টু জেড, মাথা থেকে পা পর্যন্ত চুল পরিমাণ বের করাও শরীয়তে ইসলামিয়াতে জায়েজ নাই নাই নাই। অনেকেই আমার ডিজিটাল যুক্ত পুরা শরীর ঢাইকে মুখটা বের করে রাখে, হুজুর এটা জায়েজ আছে। কোন কিতাবে পাইছেন জায়েজ আছে? আপনি বিয়ে করতে গেছেন, আপনার বউ যারে বিয়ে করবেন, আপনার স্ত্রীর সব কিছু মুখ টুক ডাইকা পিছন মরা পাশা, এক কথায় বাংলা কথা, আপনার দেখাইলো বিয়ে করবেন? কা ভালোই তো দেখা যায়। বলে না, আগে মুখ দেখবো। কথা বলেন। মহিলারে না চেহারা না দেখে কেউ বিয়ে করে না। বোঝা গেল মহিলাদের সবচেয়ে আকর্ষণ কোনটা? চেহারা। আল্লাহ কয়লা তুবদিনা জিনাতাহুন্না, এই সৌন্দর্য বের করতে পারবা না বাহিরে। আর সৌন্দর্যের মধ্যে সবচাইতে বড় সৌন্দর্য হলো তার চেহারা। এখন স্কলার হয়ে আসছে, বিদেশ থেকে পয়রা এসে ফতোয়া দেয়, মোটামুটি মুখ বাইর করে জায়েজ আছে। কসু পড়া করছো তুমি মিয়া, গোড়ার ডিম পড়ছো। তুমি যার কিতাব পড়ছো উনি কিতাবে লিখছে জায়েজ নাই, আর তুমি পয়রায় সকল জায়েজ আছে, কসু পড়াশোনা করছো। কথা কয় না। ভাই মনিটর লাগাইছো, তাও তো কথা বলতে টানে কে? এই মনিটর তো সমস্যার কথা না। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কয় বেলাল, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফারা সাকসাল তো তাক, পয়গম্বর মাথা উঠান, আপনি যা চাবেন তাই দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর কয় ও বেলাল, এমন সময় জান্নাত থেকে একটা বাহন আসবে, আমি পয়গম্বরকে বলা হবে ওই বাহনে আরোহণ করার জন্য। ও বেলাল, কালো বেলাল, গোলামের ছেলে, গোলাম পাও ফাটা বেলাল, আমি পয়গম্বর জান্নাতের বাহনে আরোহণ করবার, তুমি বেলালকে ডাকা হবে। আমি পয়গম্বরের ওই জান্নাতের বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা। অনেকে মনে মনে প্রশ্ন, কিন্তু প্রশ্ন করতে সাহস পায় না, হুজুর তাহলে কি আল্লাহর নবীর চাইতে বেলালের দাম বেশি, পয়গম্বর আগে যাবে? আমি আপনাদেরকে বুঝাই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনা, যারা ভোট দিয়েছেন তাদেরও নেতা, তাদেরও প্রধানমন্ত্রী, যারা দিতে পারেন নাই অথবা দেন নাই, যারা দেন নাই অথবা দিতে পারেন নাই তাদেরও প্রধানমন্ত্রী। জোরগান ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। ওই হয়, গত কয়েক বছর আগে নির্বাচন হয়ে গেল। আমি কোন রাজনীতির বক্তা না, রাজনীতি করিও না, আর আমি রাজাকার হওয়ারও সম্ভাবনা নাই। 1980-তে জন্ম, 43 বছর চলতেছে। ওই এলাকার আর ওই সময়ের ধুমাও আমার গায়ের মধ্যে নাই। কথা কয় না। খুশির খবরটা দিলাম, রাজাকার কিন্তু আমি না, জন্ম 1980-তে। ময়মনসিংহ মাহফিল করতে গেছি ফুলবাড়িয়াতে নির্বাচনের পরে। তো আমার কয়েকজন বৈশাখ কমিটি বলতেছে, হুজুর জানেন কি হয়েছে? কি নির্বাচনের দিন একটা চাচা আসছে ঢাকা থেকে, মানুষে এই ভোট দেওয়ার একটা মজা আছে না ভাই? কথা কয় না। আগের রাত্রে ঘুম হয় না, সকালে সুন্দর পাঞ্জাবি শার্ট, চোখে সুরমা, আতর টাতর দিয়ে, পকেটে 2-4 হাজার টাকা নিয়ে দোকানে নাস্তা করবে, চা খাবে। আবার মনে করেন যে অনেকে আর নাস্তাও করে না, 12টা বাজে ভোট বিশেষ করে নাস্তা করি নাই। কথা কয় না। আরো ধরে বলেন। কিন্তু ইদানিং বর্তমান সরকার যেই কাম করছে, নাস্তা টেহার দেয় না, ভোট দেশ না দিলে জায়গা হয়ে গেছে গা। কথা এমন কাম করছে, নাস্তা টেহা লাগে না। হাই হাই, চাচা কয় আসছে ঢাকা থেকে, 300 টাকা গাড়ি ভাড়া দেয়া, কালকে ভোট দিব। সুন্দর পাঞ্জাবি পরে, জুব্বা পরে গেছে, গেটে গেছে, চাচা কি ভোট দিতে আইছে? হয়ে গেছে গা। চাচা কয় এত কষ্ট করে আসলাম, দীর্ঘদিনের আশা হয়ে গেল। চাচা হয়ে গেছে। তাহলে আসছি যখন একটা কাজ করি, তোমার চাষিরটা দিয়ে যায়, ওটা চাষি দিয়ে গেছে। কি কয়? চাচা কয় তোমার চাষি তো মারা গেছে 22 বছর আগে, আসছিল তো একটু আগে দিয়ে গেছে গা। আল্লাহ মাফ করো, এগুলা ওই সময় গেছে আর কি। এখন নতুন করে বললে আবার আওয়ামী লীগের লোক রাগ করবো। আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা কই না। ভালো করে শোনেন, যারা ভোট দিয়েছেন তাদেরও প্রধানমন্ত্রী, যারা দেন নাই অথবা দিতে পারেন নাই তাদেরও প্রধানমন্ত্রী। উনি যদি আগামীকাল সকালে ভুয়াপুর বাস স্ট্যান্ডে বা বড় কলেজ মাঠে আসে, প্রধানমন্ত্রী আগে থাকে না, তার আগে 2-4 জন এনএসআই, ডিএসবি, পুলিশ, র্যাব থাকে। এইগুলা থাকার কারণে প্রধানমন্ত্রীর দাম কমে জীবনেও না, বরং প্রধানমন্ত্রীর দাম আপন জায়গা আছে। ওই পুলিশ করে দাম বাড়ে। বেটা চেনস মিয়া, প্রধানমন্ত্রীর আগে আগে ছিলাম।
বেলালের বেলাও তাই। নবীর দাম কমে নাই, কিন্তু বেলালের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় ফাখতারতু শাফাআত ওয়া হিয়া লিমান মাত। হাদিসটাই জন্য বললাম, পয়গম্বর 1 নাম্বার নেবেন না 2 নাম্বার নেবেন, জোরে কোন ঠিক কিনা? হাদিস দ্বারা বোঝা যায়। কারণ নবী চাই আমার একটা উম্মত জাহান্নামে না যাক। আল্লাহ নবী রাখ দেখায় পাইকারি ভাবে আমি উম্মতদের সুপারিশ করে জান্নাতে নিব, এমন কন্ট্রাক্টরি নেই নাই, এমন কন্ট্রাক্টরি নেই নাই। আমি আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব, যেই উম্মত মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তার আমল নামার মধ্যে শিরকের মতো গুনাহ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। শিরক নিয়ে যদি কেউ মারা যায়, কোন মুসলমান শিরক নিয়ে মরে কবরে যায়, পয়গম্বরের সুপারিশ পাবে না। ক্লিয়ার, ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। পয়গম্বর বোঝা গেল জান্নাত তো আমরা সবাই চাই, কথা কয় না? জান্নাত কারা কারা চান? হাত তোলেন। আচ্ছা, এই কাম করেন না। জান্নাত সবাই চাই। রাসূল কয় জান্নাত যদি পেতে চাও তাহলে সুপারিশ আমারটা দরকার, আর আমার সুপারিশ যদি পাইতে চাও মরণের সময় শিরকের মতো গুনাহ নিয়ে মরতে পারবা না। এই হাদিসটা এখন কথা হলো, হুজুর শিরক আবার কি? নতুন কথা শুনতেছি। খায় না, পেন দেয় না, ফ্রিজে উঠে রাখে না, ব্যাংকে জমা দেয়। ভালো করে শোনেন, হেডলাইন সময় নাই। কবর পূজা, পীর পূজা, মাদার পূজা, কবরে সেজদা করা, পীরের পায়ে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা শিরক। জিজ্ঞাসা করেন হুজুর, কবর পূজা, পীর পূজা, মাদার পূজা, কবরে সেজদা করা, পীরের পায়ে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা শিরক। আমরা মাঝে মাঝে দেখি ফেসবুকে পিসাবের সারা শরীর ধোয়া পানি নাকি বোতলে করে মুড়ি দেখায়, লজ্জা করে না? হোয়াটসঅ্যাপ পাহানা খাগা যা আছে না নাই? আবার মাদার ধুইয়া যে পানি বোতলে উঠা, ওটা নাকি দিয়ে আবার পানি খায়, আছে না নাই? মানুষের রুচি এত নষ্ট। পিসাবের মধ্যে কিছু নাই তো? আমাদের হুজুর কি কাউকে হেদায়েত করতে পারবেন? কথা বলেন, কথা কয় না। সামনে বলতেছি, হেদায়েতের মালিক আল্লাহ, তবে হ্যাঁ, এদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পর্যন্ত যাওয়া যায়। এটা নেক আমলের মাধ্যমে, শিরকের তো সিস্টেমে না, শিরকের সিস্টেমে না। বলে গেলাম, মনে রাখবেন। তাহলে বোঝা গেল রাসূলের সুপারিশ পাইতে হলে শিরকের মতো গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। একমত? এটা হলো রাসূলের হাদিস। এতক্ষণ আপনাদেরকে ওই হাদিসের তরজমা বললাম। মনে রাখবেন, পয়েন্টটা মনে না রাখলে সামনে কিছুই বুঝবেন না। এবার কোরআন শরীফ আয়াতে আল্লাহ কি বলে? আল্লাহ কয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, বান্দা তোমরা যারা জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। এই বলেন তো, এই দুনিয়াতে এমন কোন পাগল আছে নাকি জান্নাত চাই না? এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বলে জান্নাত চাই। যেই লোকটা বলে জীবনে একটা সিজদা দিব, ও বলে জান্নাত চাই। যেই লোকটা শুধু শুক্রবারের দিন হাজিরা দেয়, ও বলে জান্নাত চাই। যেই লোকটা শুধু 2 ঈদের দিন হাজিরা দেয়, ও বলে জান্নাত চাই। যেই লোকটা ইয়াবা বাবা গাঁজা খায়া ওই যে এলেঙ্গা বাস স্ট্যান্ডে নাক ডাইকে ঘুমা, কানের মধ্যে মুখটা দিয়া যদি বলে আল্লাহর বান্দারে মদ খায়া টাল হইছো, ভালো কথা, জান্নাত চাও না জাহান্নাম, লোকটা অবশ্যই অ্যানসার দিবে বর্তমান যুগে, মদ এমনি খাই না, জান্নাতে যামু তাই তো গুণ গুণ খাই। কথা কয় না? আল্লাহ কয় জান্নাত তার শ্বশুর বাড়ি, চাইলেই পাওয়া যায়। মেয়ের জামাই যদি মদ পান করে টাল হয়া রাত 2টার পরে শ্বশুর বাড়িতে এসে দরজা টক টক করে, শাশুড়ি আম্মা দরজা খুলতে বাধ্য, কারণ আটকানো আছে, মেয়ে একটা দেওয়া আছে। উল্টা পাল্টা করলেই 1 2 3 1 2 3 বোঝেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মাক শুদ্ধ দিলেন 52 তালাক। আমরা মুফতি সাহেব মানুষ, 2 দিন আগে ফতোয়া দিছি, মাসের মধ্যে মিনিমাম 4টা ফতোয়া দিতে হয় আমাদের। ভালো করে শোনেন। সেদিন এক মহিলা ফোন দিছে, বাড়ি কই সৈয়দপুর। কহুদুর আমি আপনার খুব ভক্ত। বললাম যে আমার ভক্ত না ওয়াজের ভক্ত? কহুদুর ওয়াজের ভক্ত। ভালো হাইরা হুইরা কোন বেজাল করেন না আমার সমাজে। কহুদুর বিপদে পড়ছি, বুঝা ফেলাইছি কোন বিপদ। মুফতি সাহেবদের কাছে ফতোয়া দেয়, কোন বিপদে ওটা আমরা বুঝি এখন। কহুদুর কইেন না, ঘরে বাইরে ঝগড়া হয়, আমি তো শাক করে স্বামীর আব্বা কয়ে ফেলাইছি, অসুবিধা আছে। পুরা কপাল, নিজের বাবারে বাপ ডাকতে পারা, স্বামীর আব্বা ডাকো। আর একদিন এক মুসল্লি কহুদুর আমি আপনার পিছে নামাজ পড়ি, কিন্তু আমি এখন পরিচয় দিলে আপনি আমারে শরম পামু, পরিচয় দিলাম না। আপনার বাবার সাথে 7 দিন ধরে ঝগড়া, ও সই ওই দিকে, আমি সই এই দিকে। এখন তো রাগ করে ধৈর্য নাই, এখন তো আমি মনে মনে কয়ে রাগারাগি করে ওরে তো আম্মা কয়ে ফেলাইছি। এখন কি শরীয়তের কোনো ফাঁক আছে? আমি বললাম ফাঁক একটা ছিল, আপনিই বন্ধ করে দিয়েছেন।
কথা কয় না, কোরা কপাল। নিজের মাকে মা ডাকার সুযোগ নাই, বউরে মা ডাকে, আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ কয় জান্নাত তোর শ্বশুর বাড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কারো সঙ্গে মিয়া বিয়ে দেই নাই যে আমি তার কাছে জান্নাত দিতে বাধ্য হব। আল্লাহ কয় জান্নাত যদি পেতে চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। আল্লাহর পয়গম্বর এক হাদিসে কয় জান্নাতি যখন জান্নাতে চলে যাবে বন্ধুরা আমার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জান্নাতীরা তোমরা লাইন ধরে দাঁড়া যাও, এই জাহান্নামীরা লাইন ধরে দাঁড়া যাও। জান্নাতি লাইন ধরে দাঁড়া যাবে, জাহান্নামী লাইন ধরে দাঁড়া যাবে। আল্লাহ পাক বলবে মৃত্যুকে হাজির করো। দুনিয়াতে মৃত্যুকে দেখা যায় নাই, মৃত্যুকে স্পর্শ করা যায় নাই, শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর কয় আল্লাহ পাক সেদিন মৃত্যুকে কি বলে আপনার এই দুম্বার আকৃতি ধারণ করাইবেন, মৃত্যুকে জবাই করা হবে। আর বলা হবে জান্নাতি আজকের পরে তোমাদের মরণ নাই, জাহান্নামী আজকের পরে তোমাদের মরণ নাই। জান্নাতি আস্তে আস্তে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জান্নাতের মধ্যে বেড়াইতে যাবেন, সুবহানাল্লাহ। আল্লাহ দিয়া বলবে জান্নাতীরা তোমাদের কি আর কি লাগবে বলো। জান্নাতীরা বলবে আল্লাহর কি চাই? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালাম ইয়াখতুর আলা কলবি বাশার। আল্লাহ দুনিয়াতে যা চোখ দিয়ে দেখি নাই তাও দেখলাম, যা কান দিয়ে শ্রবণ করি নাই তাও করলাম, যা অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম। আর কি চাই? আল্লাহ বলবে এখন পর্যন্ত কিছুই পাও না, যা পাইছো বোনাস বোনাস। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ জান্নাতি বলবে আল্লাহ দুনিয়াতে যা দেখি নাই তাও দেখলাম, যা কোনোদিন শুনি নাই তাও শুনলাম, যা কোনোদিন অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম। আল্লাহ বলতেছে এখনো নাকি আসল জিনিস পাও নাই? আল্লাহ তাইলে আসল নিয়ামত কি? আল্লাহ বলবে আমি তো আজকে তোমাদের বলবো না। জান্নাতি বলবে আল্লাহ তাইলে কার কাছে শুনবো? আল্লাহ বলবে যাও ওই জালেমদের খুঁজে খুঁজে বের করো, যাদেরকে ঘাড় মটকাইতে চাইছো দুনিয়াতে, ঠ্যাং ভাঙিয়ে দিছো, সারা দিনের মধ্যে 3 বার মসজিদ থেকে চাকরি বাদ দিবার চাইছো, আছে না নাই? আছে না নাই? বেতন ঠিক মতো দাও নাই, একটু বেতন বাড়াইতে চাইলেই বলছো যে চাকরি আছে তাই তো অনেক। তারা যাও জান্নাতের মধ্যে যাও, ওলামা কেরাম আর বুজুর্গদেরকে খুঁজে বের করো। আজকে ওলামা কেরাম বলে দিবে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কোনটা। বোঝা গেল দুনিয়াতে শুধু আলেমদের দরকার তাই না, মরণকালেও দরকার আছে নাই? তোমার বাপ পড়ছে জানাজা আলেমরা করে, এই মা মরছে জানাজা আলেম, সন্তান হয়েছে ডান কানে আযান আলেম দেয়, বাম কানে ইকামত আলেম দেয়, দোকান হয়েছে মিলাদ দোয়া আলেম করে, সব সময় আলেম। আল্লাহ কয় শুধু তাই না, জান্নাতের মধ্যে উলামা কেরামের দরকার আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। যারা বিনা কারণে আলেমদের দেখতে পারেন না, সাবধান, মনে রাখবেন বিদ্বেষ, উলামা বিদ্বেষীরা কালেমা নিয়ে কবরে দেওয়ার সুযোগ নাই। বলে গেলাম দুনিয়াতে কোনো বুজুর্গের সাথে বেয়াদবি করেন না, ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আল্লামা জুনায়েদ বাবুনগরের নাম শুনেন নাই? নাই? মহাসচিব হেফাজতের আহমদ শফির পরেই যিনি ছিলেন, ওনাকে রিমান্ডে নেওয়ার পরে ওসি মাহফুজুর রহমান হালুয়াঘাট, ঐশী মনে আছে? মনে আছে? ওসি হারুন মাহফুজুর রহমান দাড়ি উঠাইছিল আর বলছে তোমার একটা করে দাড়ি উঠাবো আমি। আল্লাহর ওলিকে কষ্ট দিতে আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ বলে আমার ওলিকে যে কষ্ট দেয় সে আমারই কষ্ট দিল, তার ছাড় নাই। তার মেয়ে ঐশী মাদক নিশা গ্রহণ করত, একদিন বাবা মাকে নিশা গ্রহণ করে হত্যা করেছে। আল্লাহ কা বিচার দেখ, বিচার দেখ, আলেমের সাথে বেয়াদবি দেখ। আল্লাহ মোহাম্মদ শফিকে তৎকালীন নোয়াখালীর এক এমপি গালি দিয়ে বাড়ি থেকে যাইতেছিল, অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে মারা গেছে। আমরা বদদোয়া করি না কিন্তু মালিক সহ্য করে না। কথা বলে বুজুর্গদের দেখতে সাদা মনে হবে, কষ্ট দিয়েন না, পুড়ে যাবেন, পুড়ে ছাই হয়ে যাবেন। বড়দের সম্মান করা শেখেন, আলেমদের বিদ্বেষী হয়েন না। ভাই কথা রাগ করতেছেন আমার? আল্লাহ আমরা যে ফেরেশতা কথা কিন্তু বলি নাই, আমাদেরও দোষ আছে, কিন্তু আপনারা বিনা কারণে আলেমদের দোষ দিয়েন না, আলেমদের পিছে লাগেন না। এই পৃথিবীতে যারা আলেমদের সাইজ করতে গেছে এক সময় ওরাই সাইজ হচ্ছে। কথা কয় না? আরো জোরে বলেন। সব জান্নাতি জান্নাতে চলে যাবেন, আলেমদের খুঁজে বের করবেন। দেখবেন ওলামা কেরাম এক জায়গায় বসে সোহরাওয়ার্দী উদ্যানে বসে বাদাম কালাই খায়। সুবহানাল্লাহ কয় না? দুনিয়াতে আলেমরা গার্লফ্রেন্ড ছিল না, কলেজে বসে মেয়েদের সঙ্গে আড্ডা করতে পারে নাই।
জান্নাতের মধ্যে হুরদের সঙ্গে মজা করতেছে, বসে বসে গিরিমিনতি করতেছে, সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উলামা কিরাম আল্লাহ বলেছেন জান্নাতে নাকি একটা নিয়ামত কি আছে আমাদের বলেন, আপনাদের বলতে বলছে। আলেমরা বলবে চলো যাই, আহারে চলো যাই। জান্নাতের মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা দুনিয়াতে বুখারী পড়ছি পড়াইছি, মুসলিম পড়ছি পড়াইছি, তহাবি পড়ছি পড়াইছি, ইবনে মাজাহ নাসাই পড়ছি পড়াইছি, আবু দাউদ তিরমিজি পড়ছি পড়াইছি, হাদিস শরীফের মধ্যে পড়ছি পয়গম্বর বলেছে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার দর্শন, সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो আরজু হে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম চাই না, আল্লাহ তোমারে দেখবার চাই। আপনারাই বলেন তো দেখি, কেউ যদি আল্লাহর হয়ে যায় ওর কি জান্নাতের অভাব নাকি? বাংলাদেশ সরকার শেখ হাসিনার যদি কেউ আত্মীয় বুয়া পড়ে থাকে, ওর তো ডাপটি আলাদা, চেনস বেটা মানে আই এম শেখ হাসিনার লোক, কথা কয় না, বাবি আলাদা। ওর কি বাংলাদেশে কোন জায়গা যাইতে ভিসা লাগবো, বিদেশ যাইতে কোন জায়গা লাইতে টিকিট লাগবো? কিচ্ছু বললে আই এম হাসিনের, কথা কয় না। কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায় জান্নাতের অভাব নাই। এই দুনিয়াতে কিছু আল্লাহর পাগল আছে রে, ওরা জান্নাত জাহান্নাম চায় না, ওরা আল্লাহকে চায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যদি জান্নাত দাও তো আলহামদুলিল্লাহ, তোমার রহমত জান্নাত দিয়ে দিলা, কিন্তু যদি জান্নাত নাই দাও জাহান্নাম তো দিবা। কিন্তু আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, জীবনে তাহাজ্জুদ কাদা করি নাই, কোনদিন ইশরাক আওয়াবিন গাস্ত কি বলে চাস্ত কাদা করি নাই, ছাড় দেই নাই, আসর নামাজের সুন্নতে গায়রে মুআক্কাদা যা মানুষ পড়ে না ওটাও বাদ দেই নাই, হারাম খাই নাই, ঘুষ খাই নাই, সুদ খাই নাই, দুর্নীতি করি নাই, জিনা করি নাই, চুরি বাটপারি করি নাই। আল্লাহ জান্নাত যদি দাও তো আলহামদুলিল্লাহ, জান্নাত না দিলে জাহান্নাম তো দিবা, কিন্তু একটা দরখাস্ত, আল্লাহ জাহান্নামে যদি দাও আর তুমি খুশি হও আমার আপত্তি নাই, কিন্তু এমন একটা জায়গা তুমি আমার জন্য বরাদ্দ করবা জাহান্নাম, যেখান থেকে মাঝে মাঝে আল্লাহ তোমারে একবার হলেও দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা বললে আল্লাহর রহমতে জোশ মারে না? হাদিস শরীফে আছে সামান্য বাহানাতেও আল্লাহ বান্দাকে মাফ করবেন। হাদিসের কথা বলে যাই, মামার বাড়ি গল্প বলতে সেতু ওপার থেকে আসি নাই, এখানে হুজুর মহাদ্দেশ সব বসা আছেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি সারা দুনিয়া ইঞ্জিনিয়ার পড়ার পরে সর্বোচ্চ রেজাল্ট হওয়ার পরে উনি আলেম হয়েছেন, সারা দুনিয়াতে সফর করছেন, দিনের দায়ী, যার কিতাব পড়ে আমরা ওয়াজ করি। উনি খুতুবাতের মধ্যে হাদিস টানছেন আল্লাহর পয়গম্বরকে হাসরের ময়দানে আল্লাহ পাক, ভাই যা তুই জাহান্নামে যা, আপনাদের বলতেছি না, এবার বলবে যা তুই জাহান্নামে যা। আল্লাহ বলবে লোকটা দিবে দৌড়, এই হাদিস আসছে। আল্লাহ বলবে এই দাঁড়া, তোরে বললাম জাহান্নামে যা, বাতাস কি করতেছো তুমি, যা গায়ে হয়ে গেছি না, শীত পড়ছে। গত বছর 1 তারিখে মাহফিল করছি আমি মানিকগঞ্জে, মুজা পায়ে দিয়া, কোট গায়ে দিয়া। আজকে 1 তারিখে কিচ্ছুই না, গায়েন খেয়ে। হ্যাঁ, আল্লাহ বলবে তুই দৌড় দিলি কে? তোরে বললাম জাহান্নামে যা, তুই তো একটু ইশকালও করলি না, আল্লাহ আমি যাবো না, আমারে মাফ করে দাও। আল্লাহ বান্দা কইবে আল্লাহ 70 বছর হায়াত দিছিলা, জীবনে যুদ্ধ শুরু করে দিছ, মাঝে দাও। বান্দা বলবে আল্লাহ 70 বছর হায়াত দিছিলা, দুনিয়াতে তোমার একটা কথাও শুনি নাই, আজকেও যদি না শুনি উপায় আছে? উপায় আছে। এই জন্য আল্লাহ তুমি বলতে দেরি হয়েছে, দৌড়াইতে দেরি হয় না। বিশ্বনবী হাদিসে বলেন আল্লাহ মুস্কি হাসিতে বলবে যা তোরে মাফ করে দিলাম। কাল সকালে সুবহানাল্লাহ জোরে বলে আদরে বলেন। এরপর আল্লাহ বলবে তুই যারা আছিস তুই জাহান্নামে যা। এই লোকটা বড় চালাক, বাড়ি মনে হয় কদিম নিকলা, বড় চালাক লোকটা। 10 হাত যাবে আবার দাঁড়াবে, দাঁড়ায় ঘাটটা ঘুরে আল্লাহর দিকে তাকাবে, আবার 10 হাত যাবে আবার তাকাবে, আবার যাবে আবার তাকাবে। আল্লাহ বলবে তাকাস কেন? বলেছিলাম জাহান্নামে যা, ওর মতো দৌড় দিলি না কেন? জাহান্নামে যা, 10 হাত পর পর ঘুরে তাকাস। বান্দা বলবে আল্লাহ দৌড় দে, আবার মনে মনে বলে না জানি তুমি আবার কখন ডাক দাও। আল্লাহ আবার 10 হাত দৌড়াই, না জানি আবার তুমি কখন ডাক দাও, মনে একটা গুতা দেয়। এই জন্য আবার 10 হাত দিয়ে তাকাই। আল্লাহ মুস্কি হাসি বলবে তোরেও মাফ করে দিলাম। সামান্য বাহানাতে আল্লাহ মাফ করবে রে। বুখারীতে আছে ওই দান্তর যা থেকে একজন দেহ ব্যবসা করতেন, দরকার ঠিক কিনা, যুবকদের চরিত্র নষ্ট করে ফেলাইছেন, গুনাহ করে করে জীবনটা বরবাদ, হাজার হাজার যুবকের চরিত্র হরণ করছেন ওই একটা মহিলা। কারণ মনে রাখবেন একজন মহিলা যদি খারাপ হয়
1000 পুরুষকে নষ্ট করতে পারে। একটা মহিলা ভালো হইলে তার পেট থেকে আব্দুল কাদের আর পিসাব হুজুরের মতো সন্তান জন্ম হয়। ধরে কোন ঠিক কিনা? মহিলা রাস্তা দিয়া যায়, সারাক্ষণ জেনা করে আসতেছিল আল্লাহর বান্দে। কূপের কাছে দেখতেছে একটা কুকুরের বাচ্চা হাঁপাইতেছে পানির অভাবে। কুকুরটা তো কূপের ভিতর থেকে পানি উঠাইতে পারবে না। মহিলা চিন্তা কর, আমি যেমন আল্লাহর একটা বান্দি মাকলুক, ও তো আল্লাহর মাকলুক, যদিও কুকুর, ও তো বাঁচতে চায়। আল্লাহ যদি এক ফোঁটা পানি আমি খাওয়াইতে পারে, আল্লাহ কিছু না করুক, আমি তো একটু শান্তি পাবো। আল্লাহর বান্দির কাছে বালতি নাই, রশি নাই। বুখারীর হাদিস বন্ধুরা আমার খুব ভালো করে শুনবেন। যারা আলেম তারা তো বুঝছেন, যারা বাংলা বোঝেন আলেম না, ওরা বাংলা বুখারী শুনেও এটা বলতে পারবেন, অসুবিধা নাই। মিথ্যা কথা বলার বক্তা আমরা নয়, খুব ভালো করে শুনবেন। আল্লাহর বান্দে চিন্তা করে চামড়ার মুজা দিয়া ছোট্ট একটা সেতুর বা রশি দিয়া ওটাকে বেঁধে কূপের মধ্যে ফালায়া পানি উঠায়া, যেই মাত্র জিহ্বার উপরে, কুকুরের জিহ্বার উপরে পানি পড়ছে 1-2 ফোঁটা, আল্লাহর রহমত আরো সে খবর হয়ে গেছে। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে থেকে সব নামাজ কালাম বাদ দিয়ে খালি কুকুরের পিছে বোতল নিয়ে দৌড়াইবেন। কথা কয় না যে হুজুর কুকুরের পানি খেলে মাত্র, এই কাম করেন না। ওটা তো ছিল স্বতন্ত্র একটা ঘটনা। আমার আপনার নাও হতে পারে, আমাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ ফরজ হলে করতেই হবে, যাকাত ফরজ হলে করতেই হবে, পর্দা করতেই হবে, বিধান মানতে হবে। হ্যাঁ, এর ভিতর দিয়ে যদি ছোট্ট একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়, এগুলা একটাও কাজে লাগবে না, ওটার উসিলে আল্লাহ মাফ করে দিবেন। এই আপনাদের কষ্ট হইতেছে? ঘুমাইতেছেন নাকি? আর বেশি কষ্ট দিব না, হুজুর বসা আছে, আমি আর 20 মিনিট সর্বোচ্চ আলোচনা করব। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আমাদের সারা রাতের রব ওনাদের 5 মিনিটের কথা সমান। কথা বলেন, সারা ঘন্টা সারা রাত ওয়াজ করব আমরা, এটা আমলের সাথে সম্পর্ক। ওনারা 5 মিনিট কথা বলবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আহা কত বড় পীর ছিলেন, কত বড় বুজুর্গ। ওনার ছেলে আলেম হয়েছে, মস্ত বড় আলেম। খানকাতে হুজুর বয়ান করেন। একদিন আলেম বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন, আসার পর বলতেছে, এই মুরিদরা শোনো, আমার ছেলে বড় আলেম হয়েছে, উনি আজকে তোমাদের বয়ান করবে। পীর সাহেব যদি মুরিদদের বলে আমার ছেলে বড় আলেম বয়ান করবে, কোনো মুরিদকে ওঠার সম্ভাবনা আছে? ইচ্ছে না থাকলে হুজুরের কথা শুনতে হবে। 2 ঘন্টা কোরআন হাদিস দিয়ে বয়ান করছে, কারো মনে কোনো প্রতিক্রিয়া নাই। শুনতেছে, হুজুরের কথা ছেলে বলছে তাই শুনলাম, কোনো প্রতিক্রিয়া নাই। অথচ কোরআন থেকে হাদিস থেকে কি ঘটনা, আজীব আজীব তথ্য বলেছেন, কোনো প্রতিক্রিয়া হয় নাই। ইসাব খেয়াল করলেন, আস্তে খেয়াল করলেন, অবস্থা বেশি ভালো না। ওনারে বসায়া করতেছেন, শোনো আমি একটা কথা বলি, তোমরা জানো না আমি গতকালকে রোজা রাখবো, 1 বাটি দুধ রাখছিলাম রাত্রিবেলা সেহরি খাওয়ার জন্য, বিড়ালটা এসে দুধটা ফেলে দিছে, খাইতে পারি না। বাপরে বাপ, এটা কি কোরআনের কোনো কথা, হাদিসের কোনো কথা? এই কথা বলতে বলতে হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেছে। হাইছেন না, হাইছেন না, বড়দের কথা। আব্দুল কাদের জিলানী, এই যে আমরা কোরআন হাদিসের কথা বলি না, আমাদের কথার তাসির কম হয়। 2 ঘন্টা ওয়াজ করে যা বুঝাইতে পারি নাই, 5 মিনিট আল্লাহর বান্দারা বুঝাই দেবে। সুবহানাল্লাহ করে বলেন। এই বড়দের সাথে সম্পর্ক, আল্লাহ হুজুর হায়াত বরকত দান করেন। সিলেটে তো সব শায়েখ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর আছেন, সারা বাংলাদেশে ওনার চাইতে বড় মোনাজের আছেন আমার জানা নাই, হুজুর বলতে পারবো। তাফাজ্জুল্লাহ হবিগঞ্জি সাহেব মারা গেছেন, হুজুরকে দেখে আমার হুজুরের কথা মনে হয়েছে। আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করেন, আমিন। সিলেটে প্রতি বছর যাই আমি যা মৌলভীবাজার শাইখে বরুণা যিনি আছেন মুফতি রশিদ রহমান ফারুকী সাহেব, উনি তো আমার বুকের মধ্যে নিয়ে দোয়া করেন, কয় সিরাজি সাহেবের যেন কোনো কষ্ট না হয়। উনি প্রতিটা রাত্রিতে 10টা 20টা মাহফিল পর্যন্ত যাই খালি দোয়া করে। অলিপুরি সাহেব বয়ান করতেছেন, শাইখে বরুণা আসছে, হুজুর উঠে আর এক জায়গায় বসেন, যেখানে থাক উনি দোয়া করে চলে যান, অলিপুরি সাহেব বয়ান শুরু করেন। এত বড় বুজুর্গ, সিলেটে সব আল্লাহর ওলি সামনে বসা আছেন। আমরা বরকত থেকে মাহরুম হব না ইনশাআল্লাহ। কথা বলে না, পাবেন না, এটা গেলে আর পাবেন না। এগুলা সারা জীবন আর আসে না, একটা গেলে আরেকটা পাওয়া যায় না। এজন্য কদর করা দরকার। মন থাকবে ইনশাআল্লাহ। কি বলতেছিলাম জানো? আল্লাহ কা জান্নাত যদি পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভ করতে চাও, দুনিয়াতে আহামরি কাজ নাই, 2টা কাজ। একটা হলো ফালিয়ামাল আমালান সালিহা
ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার আমালে সালেহা, নেক আমল করতে হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে অসুবিধা নাই। কথা কয় না, কথা বোঝেন নাই? নামাজ তার মানে নেক আমলের মধ্যে প্রথম নাম্বার হলো নামাজ। পয়গম্বর বলে লা ঈমান লিমান লা সালাত আলা, যার নামাজ নাই তার ঈমান নাই। যারা বলে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, ঈমান তোমার কসু আছে। পয়গম্বরের কথা সত্য না তোমার কথা সত্য? তুমি যত বড় পীর আর পীরের বাবা হও, নামাজ যদি না পড়ো, নামাজের বিরুদ্ধে কথা বলো, তুমি এক নম্বরে ভণ্ড। তোমার চাইতে বড় শয়তান বাংলার জমিনে আরেকটাও নাই। কথা বলেন। বিশ্বনবী বলেছেন নামাজ যার নাই তার ঈমান নাই। পয়গম্বর হাদিসে বলেন, ফাজল আমলের মধ্যে আপনারা পড়ছেন, আল্লাহু আকবার, রাসূল বলেন কোন ব্যক্তিকে যদি মসজিদে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় আসতে যাইতে দেখো, তার ঈমানদারি সম্পর্কে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই আমি আপনাদের বলি, আপনারা পীর সাহেব ধরেন, ওলি আল্লাহ দেখে ধরেন, যাচাই বাছাই করেন। খালি ওই যে বেগুন কেনেন 80 টাকা কেজি, পোকা আলা বাদ দেন, ভালোটা দেখেন, পাল্লা কেনেন 5 টাকা দিয়ে বাইরে দেখেন, আর পীর সাহেব খুঁজবে দেখো আমরা উম্মি মানুষ বুঝি না, বুঝাইবো মরার পরে। দুনিয়ার ব্যাগ ভালো বোঝো, এখানে এসে উম্মি হয়ে যাও না। কি ভাই রাগ কেন আমার কথা? দুনিয়ার ব্যাপারে একেবারে মসমসা, আখিরাতের ব্যাপারে হুজুর আমরা উম্মি। উম্মি আর কয়দিন থাকবা? দুনিয়ার ব্যাপারে তো চালাক, টাকা তো কোনো সময় ভুলে মানুষের বেশি দাও না। হ্যাঁ, এই ব্যাপারে চালাক। ধর্মের ব্যাপারে আমরা উম্মি মানুষ, শুধু আপনারা বুঝবে উম্মি ছাড়াইবো। আগে আলেম ওলামা কম ছিল, এখন ঘরে ঘরে আলেম, মসজিদ মাদ্রাসা তাবলীগ চরমনায় পীর মুড়ি সব আছে। এখন আর উম্মি বলার সুযোগ নাই। কথা বলেন। মন যেন থাকে, আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে নামাজ পড়বো। বাপ মাকে কষ্ট দেওয়া নেক আমল। কথা কয় না। এই যুবকের পায়ে হাত দেয়া বলি, বাপ মারে কষ্ট দিবা না। ওই যে সাইফি সাহেব বলে গেল, হাদিস শরীফে পয়গম্বর কয় রিদার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট, জান্নাত ওয়াজিব। পিতামাতা অসন্তুষ্ট, মালিক অসন্তুষ্ট, জাহান্নাম ফ্রি। সেদিন ফেসবুকে দেখলাম একজন মহিলা কত কষ্ট নিয়ে বলছে, একটা মার পেটে 10টা ছেলের জায়গা হয়, 10টা ছেলের 10টা ফ্ল্যাট বাসায়, একটা মায়ের জায়গা নাই, রাস্তায় ভিক্ষা করে। কথা কয় না। একটা মার পেটে 10টা ছেলের জায়গা হয়, 10টা ছেলের 10টা ফ্ল্যাট বাসায়, মার জায়গা নাই, রাস্তা ভিক্ষা করে। এ যুবক সাবধান, জীবন বরবাদ হয়ে যাবে। বাপ মারে কষ্ট দিবা না। বাপ মারে মহব্বত করা নেক আমল, মাদ্রাসা দান করা নেক আমল, স্কুলে গরিবদের দান করা নেক আমল, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো বর্তমান বিয়ে যখন করছি 3 ছেলের বাবা, আমি তো বুঝি আপনাদের প্রতিদিন ঝগড়া হলেও আমাদের কমপক্ষে মাসে একদিন হয়। কেন হয় জানেন? শীতকালে বেশি হয়। এই কক্সবাজার, চট্টগ্রাম, সিলেটে গেছি 5 দিন সফরে, 3য় দিন বলছি ফোন দিয়ে, ও গো স্ত্রী কি অবস্থা, বাজার টাজার আছে? বাজারে খোঁজ আপনি নেওয়া লাগবো না, আপনি ওয়াজ নিয়ে থাকেন গা। ঠিক না? কথা কয় না। আপনি যদি ঢাকা যান 3 দিন সফরে, দেখবেন আপনার স্ত্রী, আমার ভাবি, কাকি একদিন গরম ভাত রাখবো না, হয় করকরা খাইবো না হয় পান্তা খাইবো। যেদিন ফোন দিব আসার টাইম হয়েছে, বলে চান্দ্র পার হয়েছি, তখন গরম ভাত। কথা কথা কয় না। ওরা এত কষ্ট করে সংসারের জন্য, সব সামলায়, তোমার সন্তান পেটে ধারণ করে, কষ্ট দুঃখ সুখ ভাগ করে নেয়, আর কথায় কথায় তালাক দাও। তুমি তো একটা কাপুরুষ মিয়া। মা বোন খুব খুশি না? খুশি ছাড়া মনে তালাক যে দেয়, ঠেলাই পরে দেয়। রাস্তা দিয়ে ঘোরে, কি সুন্দর সুন্দর মহিলা ঘোরে, বাইতাছে দেখে যে আবুলের মা সেরা কাপড় পরেছে, ভাল লাগে না। এই বাতাঙ্গ, আমি কি কয় রে, বুয়াপুর ওই কি নিকরা নাকি নিকরাইল গেলাম, আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী ঝগড়া হলেও এলাকার লোককে ডাইকে বিচার করা লাগে না। সূর্য ডোবার পরে আবার একাই মিল হয়ে যায়। যারা বিয়ে করছেন তারা বুঝছেন, যারা করেন নাই বিয়ের পরে বুঝছেন। কি কইলাম? কথা কয় না। আল্লাহর পয়গম্বর কা, এই স্বামীরে তুমি 1 লোকমা খাবার স্ত্রী মুখে উঠায় দিবা, যতগুলা দানা আছে প্রতিটা বিনিময়ে নেকি লেখা হবে। এই তোমরা একটা কাজ করো, একটা আইসক্রিম কিনা 2 জন ভাগ করে খাও, পাঁচলাপাঁচলি করো, ইয়ার কি করো, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না। এগুলো আমরা করি না, বরং আমরা দেখি অনেক সময় ফেসবুকে একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড 2 জন মিলা 150 টাকা দিয়ে একটা ডাব বড় একটা কিনা ফুটা কইরা 2টা পাইপ একসঙ্গে দিয়ে 2 জন একসাথে খাওয়া। লজ্জা করে না? কথা বল না কেন? এটা আবার কোন হাদিসে পাইছেন?
খালি গুনাহ আর গুনাহ। স্ত্রীর দিক তাকাবেন তাও সব, স্বামীর লুঙ্গি বাস করবেন তাও সব, ঝাড় দিবেন তাও সব, স্বামীর খেদমত করবেন তাও সব, স্বামীর কাপড় ধুয়ে দিবেন তাও সব, পানি তুলে দিবেন তাও সব। এই স্বামী আপনি স্ত্রী মহব্বত করবেন তাও সব, স্ত্রী খেদমত করবেন তাও সব, স্ত্রীর পাকা চুল এনে দিবেন তাও সব। কথা কয় না? এগুলো আছে আমাদের তো আছে। যারা কোটি কোটি টাকার লোক না, তা করে গণনা শুনলে পরে পাগল হইবেন। বছরে দুই একদিন দেখা হয় না দুইজন, স্বামী যা ক্লাবে, মেয়ে যা নাইট ক্লাবে, ও থাকে ওই রুমে, ও থাকে ওই রুমে। আমরা গরিব আছি, তাও একদিন প্রতিদিন একসাথে শুই। কিছু হোক আর না হোক, শোয়া তো যায় নাকি? মুসলমান ভাইরা আমার, কথা বলার সময় নাই। এগুলো নেক আমল। আল্লাহ বলে নেক আমল করবা। 2 নাম্বার হলো ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবা না। এটা আমার আলোচ্য বিষয়ের পয়েন্ট। আগেই বলেছিলাম পয়গম্বর বলেন জান্নাত পেতে চাইলে আমি পয়গম্বরের সুপারিশ দরকার, সুপারিশ পেতে চাইলে শিরক নিয়ে মরতে পারবা না। মনে আসেনি? আল্লাহ কয় জান্নাত পেতে চাইলে আমারে দেখতে চাইলে 2টা কাজ। 1 নাম্বার নেক আমল করবা, 2 নাম্বার ইবাদতের মধ্যে শিরক করতে পারবা না। এক হাদিস আল্লাহর পয়গম্বর কয়, আপনারা বলতে পারেন হুজুর কবর পূজা, পীর পূজা, পীরের পায়ে সিজদা করা শিরক। এখন বলতেছেন নামাজে হ্যাঁ। আল্লাহর নবী কয় মান সাল্লা ইরা ইন্নাস ফাকাদ আশরাকা বিল্লাহ। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর মনে মনে কয় এই কদিম নিকলার লোকেরা দেখো আমিও কিন্তু কোমরা নামাজ পড়ি, আল্লাহর নবী কয় তুমি এই যে নামাজ পড়ে এই যে তুমি লোকজনকে দেখাবার নামাজ পড়লা, তুমি নামাজের মধ্যে শিরক করলা। নাউজুবিল্লাহ। গত বছর কুরবানি দিয়েছেন 1 লাখ টাকা দিয়া, এই বছর চিন্তা করলেন না না 1 লাখ টাকা কুরবানি দেব, ব্যবসা ভালো না, কুরবানি দিব, টাকা নাই, কিন্তু মনে মনে নিয়ত করছেন নমিনেশন তুলবেন। এখন তো নমিনেশন পাওয়াই মানে এমপি হওয়া। কথা কয় না? এমন কাম করছে, নমিনেশন পাইলে না তো এমপি হয়ে গেল গা। আমার মাহফিল ছিল ওই দিন দোহারে, 26 তারিখে নমিনেশন ভাগ হয়েছে বিকেলে সন্ধ্যার পরে, তাই না? আমার মাহফিল ছিল আব্দুল সালাম সাহেব বসুন্ধরা হুজুর আছে, ওনার মাদ্রাসা উলুমে হাদিস একটা মাদ্রাসা দোহারে মাহফিল করতেছি, গাড়ির মধ্যে দেখতেছি। আমি তখন যাই, হাসান জামিল সাহেব ওখানে, জুনাদ আল হাবিব সাহেব ওখানে আমাকেও রাখছিল, প্রতি বছর থাকি। তো দেখতেছি গাড়ির মধ্যে, দেখতেছি যে একেবারে মনে হয় ঈদের চাঁদ উঠছে। জোরে কোন ঠিক না? তার মানে নমিনেশন পাওয়া মানে এমপি হওয়া, এই অবস্থায় তো হয়ে গেছে। মনে মনে নিয়ত করছেন সামনে নমিনেশন তুলবেন, এখন যদি কোরবানি না দেন প্রেস্টিজ থাকে না। আশা থেকে, সুমতি থেকে ঋণের উপরে সুদের উপরে টাকা নেওয়া, 1 লাখ টাকার কোরবানি দিয়েছেন, কোরবানি তো হয় নাই। আল্লাহর নবী কয় তুমি কোরবানির মধ্যেও আল্লাহর সাথে শিরক করছো। নাউযুবিল্লাহ কোন? এভাবে আল্লাহর নবী এক হাদিসে শিরকু আকফা মিন দাবিবিন নামলি, পিপিলিকা চেনেন? ওই যে কালা ডানা লালডা কামড় দিলে যে ভাল থাকে, লালডা কামড় দিলে ভাল থাকে। আল্লাহর পয়গম্বর কা শিরকু আকফা মিন দাবিবিন নামলি, পিপিলিকার পায়ের আওয়াজ যেমন সূক্ষ্ম, তার চাইতে শিরক আরো সূক্ষ্ম। বান্দা কখন শিরক করে বান্দা নিজেই টের পায় না। এই প্রসঙ্গে একটা ঘটনা মুসা পয়গম্বর বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, অল্প সময় আলোচনা করব, হুজুর কথা বলবেন, দোয়া করবেন। হযরতে মুসা পয়গম্বর নাম শুনছেন তো? বাড়ি হলো উত্তরবঙ্গে বগুড়াতে, মিশরে ছিল। বনি ইসরাইলের অন্যতম একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। উনি রাস্তাতে যাইতেছেন তো দেখতেছেন আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দা শুয়ে আছেন রাস্তার পাশে, পুরা শরীর প্যারালাইসিসের মতো বিকল হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিটে এক হয়ে গেছে, সারা শরীরে বিষাক্ত পোকামাকড় কামড়াইতেছে, কোনো ওয়ারিশ টরিশ নাই। কিন্তু আল্লাহর বান্দার একটা জিনিস অক্ষত আছে, সেটা হলো ঠোঁট আর জিহ্বা। উনি ওই অবস্থায় জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে এরকম 24টা ঘন্টা আল্লাহর জিকির করে। আমি আহমদুল্লাহ সিরাজি, আমার মা মারা গেলে 11 মাস বয়স আমার মনে নাই। আমি 11 মাস বয়স, মার বুকের দুধ ছাড়ি নাই, তখন আমার মা মারা গেছে। আমার মার নাম ছিল আমিনা, আমার নামটা রাখছিল মোহাম্মদ আহমদ, আমার নাম রাখছে আমার পীর সাহেব হুজুর সৈয়দ আহমদ সাহেব হাবিব জুদের প্রধান খলিফা, ওলামা বাজার মাদ্রাসার হুজুর ছিল, হুজুর ভালো করে চিনবেন। উনি আমার জন্মের আগে আমার আম্মাকে চিঠির মাধ্যমে বলছে, এই আহমদুল্লাহ আহমদের আম্মা, তোমার সন্তান যদি হয় আল্লাহ ছেলে দেয় তাহলে নাম রাখবা মোহাম্মদ আহমদ, এরকম বলছেন। যাই হোক আল্লাহ আমারে দিছেন। আমার মা দুনিয়া থেকে চলে গেল আমার 11 মাস। আমার মার দাফনের 3 ঘন্টা পরে আমার বোনটা মারা গেল।
অবস্থা কি করুণ ছিল আমি তো জানি না আমার আব্বার মানসিক অবস্থা কেমন। ওই দিন আমাদের বাড়িতে দুইজন ব্যক্তির আগমন ঘটে। একটা হলো ওই যে দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, জোরেগণ ঠিক কিনা? উনি আমার ভাইয়ের ওস্তাদ ছিলেন, তখন রাজনীতি করতেন না। 81 সালের কথা, আমার জন্ম হলো 1980-তে, 11 মাস হলো তো 81 বছরই হয়। উনি চলে গেছেন, দোয়া করে চলে গেছেন। এরপর আসছেন হাফিজুর রহমাতুল্লাহ আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাই, আমার আব্বার শায়েখ ছিলেন, বড় মুরব্বী ছিলেন। উনি এসে আমাকে কোলে নিয়ে দোয়া করছেন। ওই দোয়ার বরকতে সারা বাংলাদেশে বড় বড় তাফসীর মাহফিল গুলাতে ইলম কালাম নাই, কিন্তু আমার মানুষ কেন যে ডাকে বুঝি না। আল্লাহর বান্দা হাফিজুর রহমাতুল্লাহ আলাই 24 ঘন্টা আল্লাহর 24 আওয়ার্স আল্লাহর জিকির করতেন। বন্ধুরা আমার, একদিন টয়লেটের মধ্যে ঢুকলেন, খাদেম পাশে দাঁড়ানো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়া পড়ে বাম পা দিয়ে করতে ঢুকলেন। খাদেম গামছা নিয়ে দাঁড়াছেন, হুজুর বের হবেন, উযুর পানি দিবেন, তারপর গামছা দিবেন। একটু পর যখন হুজুর বের হলেন, খাদেম দেখতেছেন হুজুর বের হয়েছে ঠিক, কিন্তু বাম পাশ দিয়ে রক্ত, ফিনকি দিয়ে রক্ত বের হয়। খাদেম ডাক দেখায়, হুজুর ও আপনি টয়লেটে ঢুকলেন, ওখানে আবার কার সঙ্গে মারামারি করলেন? পল্টন গেছিলেন নাকি? ওই মারামারি না? হুজুর কয় না না, পল্টন যাই নাই। তাহলে কেমনে মারামারি করলেন? একাই তো ছিলেন। হুজুর ডাক দেখায়, খাদেম রে, আমি 24 ঘন্টা আল্লাহর জিকির করি, একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম আমি বাদ দিতে পারি না। আমি যখন টয়লেটের মধ্যে গেলাম, তখনও দেখলাম আমার জবানটা জিকির করতেছে। আমি তখন চিন্তা করলাম, পয়গম্বর হাদিস, বাথরুমের মধ্যে জিকির লিসানি, জবান দ্বারা জিকির করা জায়েজ নাই, কিন্তু আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম কন্ট্রোল তো করতেই হবে, এখানে আল্লাহর নাম জোরে বলা জায়েজ হবে না। অন্তরে যদি জিকির হয় ওনাদের মতো, সেটা বেইখতিয়ারি, ওটার অসুবিধা নাই, কিন্তু ইচ্ছা করে জবান দিয়ে জিকির করা জায়েজ নাই। আমি কন্ট্রোল করতে পারি না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে দুই পাশের ধারালো দাঁত দিয়া আমি যখন চাপ দিয়েছি জিহ্বাকে আটকাবার জন্য, দুই দাঁতের মাঝখানে জিহ্বা পড়ে কেটে ফিনকি দেওয়া রক্ত বের হয়ে গেছে গা। আল্লাহু আকবার! ওনারা কন্ট্রোল করতে পারে না। আমাদের সারাদিন পিটাইলেও একবারও আল্লাহ বাড়াইবো না, মেসি বাড়াইবো। কথা কন না কে? আল্লাহর ওলিরা এমন। আল্লাহর বান্দা জিকির করতেছে, মুসা পয়গম্বর ব্রেক মারলেন। এই আল্লাহর বান্দা, তোমার না পুরা শরীরে পোকামাকড় কামড়ায়, অবস্থা ভালো নাই, তোমার কি কষ্ট হয় না? আল্লাহর বান্দা কয়, পথিক তোমারে চিনলাম না। উনি যে মুসা পয়গম্বর 1000 বার নাম শুনছে, কিন্তু দেখে নাই, হতে পারে কিনা? পথিক তোমারে চিনলাম না, আমার কষ্ট হয় না, কারণ পোকামাকড় কামড় দিলে আমার ঘুম ভাঙে যায়, আর ঘুম ভাঙলে আমার আল্লাহর জিকির করা বড় সহজ হয়ে যায়। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দেখ, আল্লাহর বান্দা এইভাবে তুমি কত বছর ধরে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা ডাক দেখায়, পথিক 1-2 বছর নয়, 100 বছর নয়, বিগত 400 বছর ধরে আমি এভাবে আল্লাহর জিকির করতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওদের হায়াত অনেক ছিল। আল্লাহর নবী ডাক দেখ, আল্লাহর বান্দা রে, সময়টা বুঝি আর নাই, অবস্থা দেখে মনে হয় সময় শেষের দিকে। তোমার কি কোনো কিছু মন চায়? মরণের আগে মানুষের কত কিছু মন চায়। কারো গরু গোশত খাইতে মন চায়, কারো আগ্রা বা তাজমহল দেখবার মন চায়, আছে না নাই? অনেকে বিয়ে করতে মন চায়। পয়গম্বর কয়, তোমার কি মন চায়? আল্লাহর বান্দা কয়, পথিক তোমার চিনলাম না, আমার মনের তামান্না দুইটা। কয়টা ভাই? 1 নাম্বার, 1000 বার শুনলাম মুসা কালিমুল্লাহ, জীবনে একবার দেখি নাই। কার সামনে বলে? পয়গম্বরের সামনে বলে। পয়গম্বর মুসকে মুসকে হাসে, ডাক ডাকায়, হারে পয়গম্বরকে যদি মৃত্যুর আগে একবার দেখতে পারতাম, জাহান্নাম হারাম হয়তো, জান্নাত ওয়াজিব হয়ে যাইতো। পয়গম্বর ডাক ডাক, আল্লাহর বান্দা দুঃখ করো না, আমি সাধারণ কোন মুসলিম নয়, আনা মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার পয়গম্বর কয়, মাশাআল্লাহ, একটা তো পাইলা। 2 নাম্বার কি মন চায়? আল্লাহর বান্দা কয়, পয়গম্বর সূর্যের দিকে তাকায় দেখেন না, প্রচন্ড গরম। কিছুদিন আগে আমাদের দেশে গরম গেছে, যেরকম ঠিক কিনা? প্রচন্ড গরমে তৃষ্ণা লেগে গেছে। পয়গম্বর ঠান্ডা পানি খাইতে মন চায়। দেখবেন প্রচন্ড গরমে ঠান্ডা পানি আল্লাহর নিয়ামত, যেরকম ঠিক কিনা? এই যে রমজান মাস আসতে 3 মাস বাকি আছে, 16 ঘন্টা রোজা রাখলে পিপাসা লাগে কি লাগে না? রোদ থাকলে বেশি লাগে। আমাদের মুসলিম রাখতে অনেক সময় হুজুর 15-16 ঘন্টা কি রোজা রাখা যায়, তারপরেও রাখবো, অসুবিধা নাই। আপনারা সব মুফতি সাহেব মিলে একটা ফতোয়া বার করেন। কি ফতোয়া? সারাদিন কিচ্ছু খাবার দরকার নাই, শুধুমাত্র বাদা জহর নামাজের পরে ফ্রিজ থেকে একটা মাম পানির বোতল বাইরে করে কয়েক ডক 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 করে মারা দিন, রোজা বনি। কথা কয় না? আর একদিন এক মুসলিম এক দেখা, হুজুর আর তো সহ্য হয়নি, এদিকে আইন। বললাম যে আমার কাছে আসেন। আসেন কেন? হুজুর না, গোপন কথা কানে কানে কোয়া লাগবো, বারান্দাইছেন। গেলাম, কানের মধ্যে মুখ দেখে, হুজুর পানি টানি না খাইলাম, বোঝেন না, 2-1টা টানমান দেওয়ার অনুমতি আছে। টানমান বোঝেন চাচা? কি জীবনেও খাই নাই। মানুষ তো এক জীবনে খায়, আমি কোনোদিন না। ছোট্টবেলায় যে শোলা আছে না,
পাটের শোলা, ওরা কার কাছে দেখছিলাম, ওইটা ধরাইয়া আগুন দিয়ে ধরে দিছিলাম, তার নাকের ছিদ্র দিয়ে কান দিয়ে মরে যাবার মতো অবস্থা। ওটাই জীবনের ফাঁস, ওটাই লাস্ট। খায় না এগুলো, আল্লাহর ওলিরা এগুলা খায় না, এটার অনেক ক্ষতি আছে। হ্যাঁ, আত্মাদখিন মুজিরুল সেহা, এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বড় আশ্চর্যের ব্যাপার, যেই ডাক্তার লেখে উনি দেও খায়, যেই ডাক্তার দুর্গিরে খায় না মরে যাবেন, একটু পরে পর উনি দেই খায়, আছে না নাই? যেই ডাক্তার রোগীকে কয় গরু গোশত খায় না, অসুখ বেশি, ও 3 বেলা খায়। এই তো আমল আমাদের, যা কই তা হয় না, এই জন্য তো তাসির নাই, কথা বলে না। আল্লাহর পয়গম্বর কয় ঠিক আছে দাঁড়াও, ঠান্ডা পানি আনতে গেলাম। মনে করেন পয়গম্বর বোতল নিয়া নদী পার হয়ে গেছে, ও গোবিন্দ দেশে পাশে তো নাকি, এখান থেকে গোবিন্দ দেশে গেছে ঠান্ডা পানি, আর্সেনিক মুক্ত পানি নেওয়ার জন্য। যেই মাত্র ঠান্ডা পানি পয়গম্বর বোতলে উঠাইছেন, পয়গম্বর বড় খুশি, আমার একটা উম্মত 400 বছর আল্লাহর জিকির করছে, এত বড় প্রিয় বান্দা, মরণের আগে 2টা আশা, একটা পুরা করলাম, আর একটা পুরা করার জন্য আমি পয়গম্বর ধন্য। আল্লাহর নবী বোতল নিয়ে যেই মাত্র পানি নিয়ে রওনা দিছে, আল্লাহ তখন তো ঘুমাইতেছে নাকি বলেন? আল্লাহ তো ঘুমায় না। আল্লাহ ডাক ডাক আজরাইল রে, যা যা, আর সময় দেওয়া যায় না। আমার পয়গম্বর আমার ওই বান্দার কাছে কদিম নিকলে পৌঁছার আগেই আমার বান্দার জানটা কব্জ করে নিয়ে আয়। মৌত 10 দিন আগাই মুর্দা কি হালত क्या होए, रूह तन से उड़ गए मुर्दा की हालत क्या होए। कैसे कैसे ताजेदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शानो शौकत क्या होए। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या होए। जब मलकुल मौत आवेगी तुम्हारे सामने, फिर तुम ही फुर्सत ना मिलेगी लब हलाने के लिए। আল্লাহ কয় কয়দিন ক্ষমতার বড়াই দেখাও, কয়দিন চেয়ারের বড়াই দেখাও। এই সুন্দর চেহারার মহিলারা, তোমাদেরকে বলছি স্বামীকে দেখাবার জন্য, বয়ফ্রেন্ডকে দেখাবার জন্য নয়, এলেঙ্গা রিসুটকে দেখাবার জন্য নয়। তোমাদের সৌন্দর্য নষ্ট করতে আমার কিছুই লাগবে না, জল কামান লাগবে না, কিচ্ছু করতে হবে না। পেটের মধ্যে শুধু একবার মুসুর দিয়ে দিমু, পেটের মধ্যে মুসুর দিয়ে দিমু, 2 থেকে 3 বার টয়লেটে যাবা আর আসবা, তুমি আর পরিমণি থাকবা না, তুমি হয়ে যাবা গ্রামগঞ্জের রহিমা বিবি। যেরকম ঠিক কিনা কথা বলেন? পরিমণি আর থাকবা না, সে আর শেষ। 3 বার টয়লেটে গেছে তাই নাই। আল্লাহ কা বাম দিক অবশ করে দিলে পৃথিবীর কোন ডাক্তার তরে সুস্থ করতে পারবে না। আমার যদি কয় আহমদুল্লাহ তো চিল্লাস কায়, কণ্ঠ বন্ধ করে দিলাম, পৃথিবীর কোন ডাক্তার মহা ডাক্তার আমার কণ্ঠ ফেরত দিতে পারবে না। এজন্য মৃত্যুকে ভয় করেন, পরকালকে ভয় করেন। আল্লাহ আমাদের হিদায়াত করুন, আমিন জোরে বলেন। বড়দের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আসতেছেন, আল্লাহর নবী আয়েশা দেখে আল্লাহর বান্দা নাই, আল্লাহর ডাক দেখে, আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়। তোমার যেই বান্দা 400 বছর পর্যন্ত জিকির করলো, একটা চোখের পলকে তোমার নাম ভুলে নাই, একটা লম্বা তোমার নাম ভুলে নাই, এই বান্দাকে মৃত্যুর সময় তুমি ঠান্ডা পানি কেন পান করতে দিলে না? না জানি যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, খারাপ কাজ করে, ওই লোকটাকে না জানি কত কষ্ট দিয়াই না তুমি মারবা। আল্লাহ ডাক ডাকা পয়গম্বর তুমি বলো, আজকে বিচারটা তুমি রায় দাও। আমি তোমারে বলি শোনো, 400 বছর পর্যন্ত লোকটাকে খাওয়াইলাম, পান করাইলাম, আজকে ঠান্ডা পানি চাইলে আমি কি দিতে পারতাম না? জোরে কোন ঠিক কিনা? আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইলো। এইখানে একটা ভেজাল করছে, যেই ভেজালটা আমরা প্রতিদিন করি কিন্তু টের পাই না। এই সামান্য ভেজালের কারণে আল্লাহ পাক ঠান্ডা পানি পান করতে দেয় নাই। আল্লাহর পয়গম্বর কয় আশিরকু আকফা মিন দাবি বিন নামলি, পিপলিকের পায়ের আওয়াজ যেমন সূক্ষ্ম, তার চাইতে শিরক আরো সূক্ষ্ম। বান্দা শিরক করে বেঈমান হয়ে কবরে যায়, বান্দা নিজে টের পায় না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই বান্দা 400 বছর আল্লাহর জিকির করলো, এত বড় জান্নাতি মানুষ মৃত্যুর আগে এমন কি ভেজাল করলো, যে এই ভেজালের কারণে আল্লাহ সামান্য 1 ঢোক পানি পান করতে দিলে আল্লাহর কি হইতো ক্ষতি? কথা বলেন। আল্লাহ দিলেন না।